আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম অর্থ কি? শান্তি। তাহলে আমাদের সবার উপরে কি শান্তি এবং রহমত বর্ষিত হোক নাকি? এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। এবং এখানে যিনি শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন, দোয়া প্রদান করেছেন এবং আমাদের যে উপস্থাপক সবার জন্য একটা সহযোগী করতাম হয়েছে। আমাদের মানে আমরা যে এখানে সঠিক সময়ে যারা উপস্থিত হতে পেরেছি, যারা পারি নাই, অন্তত প্রোগ্রামের আগে আমরা সবাই কি উপস্থিত হয়েছি, এজন্য সকল প্রশংসা কার? আল্লাহ। কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারতো নাকি? আজকে আমরা এখানে সুস্থ স্বাভাবিকভাবে একটা ট্রেনিং সেশন মানে সম্পূর্ণ করবো, কিন্তু কেউ না কেউ মেডিকেলে কি আজকে ভর্তি যায়, দেখেন অসুস্থ অবস্থায় শুয়ে আছে নাকি, বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে। তাদের থেকে আমরা কি আজকে অনেক অংশে ভালো আছি না? সেই জন্য আমরা মনে মনে বা জোরে জোরে যে যেভাবে পারি আল্লাহ তাআলার কাছে কি করি, শুকরিয়া আদায় করি। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আমার পরিচয় কে জানে না এখানে? সবাই জানি? নতুন আছে, একদমই নতুন আছে। ওই যে পিছনের স্যার, আপনার নাম কি? রাকিব স্যার। আপনি কার টিমে আছেন? স্যারের টিমে আছেন। খুবই ভালো, খুব ভালো একজন লিডার, ভালো একজন লিডারের টিমে আছেন। তো আমাদের মানে মেম্বার নাকি গেস্ট? মেম্বার আচ্ছা আচ্ছা, খুবই ভালো। মানে আমরা এখানে তো একদম মানে গেস্ট তো কেউ নাই, সবাই তো মেম্বার নাকি না? তো আমি আমার পরিচয়টা দিই। আমি নুসরাত লাকি, যেহেতু একদম নতুন একজন ব্যক্তি আছে। আমি ম্যাকড্রাসাতে স্টার এক্সিকিউটিভ র্যাঙ্কে হোল্ড করতেছি বর্তমানে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাকে ব্রোঞ্জ এক্সিকিউটিভ র্যাঙ্কে পাবেন ইনশাআল্লাহ। তো যেহেতু আমি এখানে স্টার আছে কয়জন? তিনজন। তো তিনজনই হচ্ছে কি লিঙ্গ পার্থক্য আছে না? আমি কি ফিমেল আর তারা কি মেয়ে। তাহলে এখানে আমরা মেয়েরাও কিন্তু আছি, ছেলেরাও আছি। তো অনেকগুলো ছেলের থেকে আমি কি একটু এগিয়ে আছি না মেয়েদের থেকে? তো আমরা সবাই সবার জন্য একটু করতালি দেই। মানে শুধুমাত্র ছেলেরাই যে পারে তা না, আমরা মেয়েরাও কি পারি। আসলে আজকের এই যে ট্রেনিং সেশনটা, এই ট্রেনিং সেশনে আপনারা সবাই উপস্থিত হতে পেরেছেন, তাহলে সবাইকে আমাদের লাল গোলাপের একটা বাগান ধরে নিয়ে আসছি, যেন আমরা সবাই কি সন্তুষ্ট থাকি, কেউ যেন রাগ না করি। সবাই খুশি তো? আচ্ছা, এবারে আমরা যেতে পারি আমাদের সেটা হচ্ছে কি 90 ডেজ ওয়ার্কিং ক্লাব। তার মানে আমাদের এই ম্যাগনাসা থেকে আমরা সবাই কি চাই? সফলতা চাই, রাইট না? সবাই কি সফলতা চাই না? আমাদের যে ডায়মন্ড র‍্যাঙ্ক আছে, মানে ডায়মন্ড র‍্যাঙ্কটা কয় নাম্বার র‍্যাঙ্ক? 9 নাম্বার। সবার কিন্তু লক্ষ্য কি আমাদের ডায়মন্ড হওয়া। আমাদের সবারই কি লক্ষ্য ডায়মন্ড হওয়া, কিন্তু আসলে ডায়মন্ড কিভাবে হওয়া যায় এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই কি জানি না। আবার দেখা গেল অনেকে আমরা জানি ঠিকই, কিন্তু ধারাবাহিকতা মেইনটেইন করে কাজ না করার কারণে অনেক মানুষ কি হয়, ফেল হয়, ব্যর্থ হয়। তার কাছে একটা সময় যে মনে হয় যে আমি হয়তো বা পারবো না। কিন্তু ডায়মন্ড কেউ না কেউ তো হইছে না? যদি একজন হতে পারে তার মানে আমরা সবাই হতে পারবো নাকি? বাংলাদেশে একজন আমাদের ডায়মন্ড আছে, কে? নাসিরুদ্দিন স্যার। তো উনি যেভাবে করে কাজ করে এবং মানে সবাইকে লিড দেয়, আমরা কি আসলে সেভাবে করি না? করি না। আজকে দেখা গেল আমরা অফিসে আসলাম, খুব ভালো মোটিভেশন নিয়ে চলে গেলাম, পরের দিন আবার আর খবর থাকে না। পরে আবার যখন আমার ভিতরে একটা অনুশোচনা কাজ করে বা আমার ভিতরে কাজ করে যে আমি কি ডায়মন্ড হব, আমি এখান থেকে 12,60,000 টাকা ইনকাম করব মান্থলি, তাহলে সেই ক্ষেত্রে আবার যখন মোটিভেশনে কাজ করে আবার আমরা অফিসে আসি, আবার হয়তো বা দুইটা গেস্ট নিয়ে আসি, আবার দেখা গেল একটু মাঝে মাঝে একটু ফোন কমিউনিকেশন করি, সারা দিনের খবর থাকে না। এরকমটা হয় কিনা আমাদের? সবারই কিন্তু এমনটাই হয়, যার কারণে আমাদের কাজের রেজাল্টটা একদমই নগণ্য। কিন্তু যে কোনো কাজের যদি ধারাবাহিকতা মেইনটেইন করে কাজ করা হয়, সেখানে রেজাল্টটা আসে কি খুব দ্রুত আসে এবং খুব ভালো একটা
রেজাল্ট পাওয়া যায়। আমাদের 7 ডেজ ওয়ার্কিং প্ল্যান চালু হয়েছে। এখানে কে কে 7 ডেজ ওয়ার্কিং প্ল্যানের মধ্যে আছি আমরা? আগে আমরা কি 7 ডেজ ওয়ার্কিং প্ল্যান মানে পাইছিলাম? ওইভাবে কিন্তু ধারাবাহিক মেইনটেইন করে কাজটা আমাদের করা হয়নি। ওই সময়কার রেজাল্ট আর এখন যারা আমরা 7 ডেজ ওয়ার্কিং প্ল্যান মেইনটেইন করি, কাজ করি, তাদের রেজাল্ট কি আলাদা হবে? আলাদা না? यस। মানে আপনি আসলে মানে যে দূরদর্শিতা থাকতে হবে যে আসলে আমি 7 ডেজ ওয়ার্কিং প্ল্যান করতেছি, এটার আমার রেজাল্টটা কোথায় যে ইমপ্যাক্ট মানে আসতে পারে সেটা আমাদের কি দেখতে পারতে হবে, রাইট কি না? এটা দেখেন ডুপ্লিকেশনের বিজনেস। আমাদের এই বিজনেসটা কিসের? ডুপ্লিকেশনের বিজনেস। এখন এক সপ্তাহের একটা রোড ম্যাপ আপনার কাছে আছে। আপনি একটা নতুন ডিস্ট্রিবিউটরকে এক সপ্তাহ ধরে রাখতে পারবেন, কিন্তু এক সপ্তাহ পরে যে তাকে কি কথা বলবেন, তাকে কিভাবে অফিসে আনবেন, এটা কি আপনার জানা আছে? না। নেই। যে কোনো কাজে আপনি যদি একটানা 3 মাস, 3 মাসে কয়দিন হয়? 90 দিন। এই 3টা মাস যদি একটানা কোনো কাজ করে কোনো ব্যক্তি, ওইটা তার অভ্যাসে পরিণত হয়। यस। এবং সে ওটা ছাড়তে পারে না, সহজে সে ওটা কি ছাড়তে পারে না। এই জন্য একটা মানুষকে নামাজ পড়ার কথা বললেও 3 মাস কন্টিনিউ করতে বলে, নাকি একটা ঈদ থাকে আমাদের ধর্মীয় ভাবে। তাহলে এই 3 মাস কেন? তার মানে তাকে অভ্যাসে পরিণত করা, এরপরে তাকে মানে স্বাধীন করে দেওয়া হয়, এখন তুমি করো তোমার মতো করে। তার মানে সে একটা অভ্যাসে পরিণত হওয়ার কারণে সে কিন্তু ছাড়তে পারে না। ঠিক আমাদের এই বিজনেসটা আমরা এক সপ্তাহ না, আমরা যদি 90টা দিন একটা ব্যক্তিকে মানে ধারাবাহিকতা মেইনটেইন করে তাকে ধরে রাখতে পারি, সে কিন্তু বিজনেসে টিকে যাবে এবং তার ভিতরে বিজনেসটা যে আসলে কিভাবে করতে হয় ওইটা তার ভিতরে ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি তার সাথে যেভাবেই কথা বলেন না কেন, সে আপনার কথাগুলো নেওয়ার মতো মেন্টালিটি রাখবে। তাহলে এইখানে আমরা আজকে যে বিষয়ের উপরে আজকে ট্রেনিং, এই ট্রেনিংটা এই ফার্স্ট আসলে আমার এই পুরো স্লাইডটা চেঞ্জ করতে হয়েছে। এই 2 দিন আর বসে আমি চেঞ্জ করছি, আমি এটাকে সাজাইছিলাম পূর্ণভাবে। তো যেহেতু আমাদের 7 ডেজ ওয়ার্কিং প্ল্যান চালু হয়ে গেছে, ওইটাকে মানে মেইনটেইন করতে যে আমার পুরো ট্রেনিং সেশনটা কি করতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে। যার কারণে অনেকগুলো জায়গায় একটু অগুছালো পাবেন, কিন্তু এটা হচ্ছে জাস্ট আমাদের একটা ওয়ার্ম আপ সেশন। আপনি বিশ্বাস করতে পারবেন না, এই 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানটা এমন ভাবে সাজানো হচ্ছে, এমন ভাবে এটা ডিজাইন করা হচ্ছে, যদি শুধুমাত্র আমরা এই হলের ভিতরে যে কয়টা ব্যক্তি আছি এরা যদি মেইনটেইন করি এবং আমাদের টিমে যারা মানে যারা আছে তাদেরকে মেইনটেইন করাই, এটার যে পাওয়ার এটা আসলে অকল্পনীয়। বিষয়টা বুঝছেন কিনা? যে এটার যে পাওয়ারটা এটা আসলে আপনি ধারণার বাহিরে, এটা কতটা ইফেক্টিভ একটা প্ল্যান। তো এই ট্রেনিংটাই শুধুমাত্র আমরা যদি আমরা ইনস্টল করি আমাদের ব্রেইনে এবং আমাদের টিমে এটাকে ইনস্টল করে দিই, তাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ডুপ্লিকেশন করলি না। তাহলে এই 90 দিনের যে কর্ম পরিকল্পনা, এটাকে আমরা 3 মাসে কি করা হয়েছে, 3 মাসে হচ্ছে 90 দিন, এটাকে 12 সপ্তাহে ভাগ করা হয়েছে। কি করা হয়েছে? 12 সপ্তাহে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম যে 7 দিন, এই 7 দিনে আমরা কি করব? এখানে আমাদের প্রথম একটা ব্যক্তি জয়েন করার পরে প্রথম দিনে আমাদের কি থাকে, একটু পরিচয় পর্ব থাকে না? আমরা সিনিয়র থেকে শুরু করে অফিসের যারা আমাদের বিজনেস পার্টনার আছে সবার সাথে একটু যদি পরিচিত হয়ে নিই, তাহলে অফিসটাকে কি হবে, নিজের মনে হবে। যদি পরিচিত না থাকে তাহলে আপনি এসে দেখা গেল আপনি যার গাইডলাইন ফলো করতেছেন সে নাই অফিসে, তখন পরের দিন কিন্তু আপনি এসে যদি ওই গাইডলাইন যাকে ফলো করতেছেন সে যদি না থাকে, পরের দিন আর আসতে ইচ্ছা করবে না, যে না অফিসে আমি কাউকে চিনি না, আমি যাব না, আমাকে কে হেল্প করবে, রাইট কি না? আর যদি আমাদের অফিসে সবার সাথে পরিচয় থাকে তাহলে আপনি কারো না কারো হেল্প কিন্তু নিতে পারবেন। এজন্য প্রথম দিনে একটা ব্যক্তির আমাদের সবার সাথে কি, এখন পরিচয় তো নিজে নিজে যাইয়া হওয়া যায় না, আপনাদের সাথে যাইয়া পরিচয় হতে হয়। যার কারণে কি পরিচয় করিয়ে দিতে হয়। কিভাবে হতে হয় এটা মানে 7 ডেজ ওয়ার্কিং প্ল্যানের ভিতরে আমরা যারা আছি তারা এটা মেইনটেইন করতে পারবো। জাস্ট আমি আজকে কি কি করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি ইন ডিটেইলস। এটা যদি আলোচনা করতে হয় তাহলে এই ট্রেনিংটা করতে প্রায় 12 ঘন্টা সময় যাবে। বিষয়টা বুঝছেন? এরপরে হচ্ছে আমাদের অফিস পরিবেশ এবং শৃঙ্খলা, আপলাইন, হেল্পলাইন, ড্রিম লাইন, এগুলো কি, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। অফিস পরিবেশ সম্পর্কে আমাদের জানতে হবে। অনেকে আছে আপনার বয়সে সিনিয়র, অনেকে আছে জুনিয়র।
এখন আপনি যদি আয়শা তুমি করে সম্বোধন করেন বা নাম ধরে সম্বোধন করেন, একটা পরিবেশটা কি বিশৃঙ্খলা হবে না? আর ছোট হোক বড় হোক, আপনি যদি আপনি করে সম্বোধন করেন, একটা কি স্মার্ট ওয়ার্ড না এটা? Yes. এটা একটা স্মার্ট ওয়ার্ড মানে ওয়ার্ড। তাই এটা যদি আপনি কাউকে বলেন, আপনার কি হবে? আপনি সম্মান দিলে সম্মান পাবেন। তার মানে এই ফরম্যাটটা যদি আমরা একটু কি করি, নিজেরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকে লজ্জা পায়, সেম ওয়েজে থাকে, স্যার বলতে একটু লজ্জা পায়, স্যার ম্যাম আপনি বলতে একটু কি আনইজি ফিল হয়। এটা যখন সবাই বলবে তখন কিন্তু আর কিন্তু আনইজি ফিল হবে না। এরপর হচ্ছে কি, আমাদের সফলতার 11টা ধাপ মুখস্থ করতে হবে। আসলে এই ম্যাগনেসা থেকে সফল হতে গেলে স্টেপ বাই স্টেপ কি ফলো করতে হয় না? যেমন এই দোতলাতে আসতে গেলে আমাদের কি নিচতলা সিঁড়িগুলো পার করেই তো দোতলা আসতে হইছে, নাকি এক লাফে উঠতে পারছেন? এক লাফে কিন্তু উঠতে পারি না। ঠিক আমাদের এখান থেকেও সফল হতে গেলে আপনাকে প্রথম দিনে কি শিখতে হবে এবং প্রথম দিনে কি কি বিষয় আপনার জানতে হবে, এগুলো কি আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তাই এটাকেই বলা হচ্ছে সফলতার 11টা ধাপ। যেমন কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, রাখি না এগুলো। আচ্ছা, এটা যাবো। এরপরে কি মার্কেটিং প্ল্যান আমাদের বিস্তারিত জানতে হবে। মার্কেটিং প্ল্যানটা আমাদের কি বিস্তারিত জানতে হবে। এবং প্রশ্ন যদি থাকে, একজন নতুন ব্যক্তির প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে তার ভিতরে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে হচ্ছে এই যে 11 স্টেপের উপরে একটা জাস্ট সামারি আমি দেওয়া হয়েছে। আমাদের প্রথম কি নলেজ, এই যে 11 স্টেপ অফ সাকসেস, যেটা ওটা প্রথমে কি নলেজ, এরপরে ড্রিম এন্ড গোল সেটআপ, এরপর কি বিলিভ মানে বিশ্বাস, এরপরে কি জেনারেল পার্টনার লিস্ট মানে আপনি চিনেন এবং আপনাকে চেনে এমন ব্যক্তিদের নামের তালিকা, এটা কি 100 প্লাস হতে পারে। এরপরে আপনার সিলেকশন পার্টনার লিস্ট, যে আপনার সাথে ব্যবসা করবে সে আপনার পার্টনার না। আমরা তো এখানে কেউ জব করি না, করি? তার মানে আপনার কি সিলেকশন কিছু পার্টনার লিস্ট থাকতে হবে, সেটা কি 25 প্লাস। এরপরে এই সিলেকশন থেকেই আপনাকে কি করতে হবে? ইনভাইট করতে হবে। এরপর হচ্ছে প্ল্যান শো, এরপর হচ্ছে ক্লোজিং বা ফলো আপ, এরপর হচ্ছে কি জয়েনিং বা সেলস, মানে সে তো প্রোডাক্ট নিয়ে বা কিনে শুরু করবে, রাইট না? জয়েনিং। এরপর হচ্ছে ড্রিম লাইন মেক, মানে আপনার ডিস্ট্রিবিউটর কি তৈরি করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলোই কি তাকে শেখাতে হবে। এরপর আপনার টপ 10 মিটিং এস্টাবলিশ করতে হবে। একটা মিটিং এস্টাবলিশ করতে হবে, কারণ মিটিং ছাড়া এই বিজনেসটাকে ডেভেলপ করা ইম্পসিবল। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে এই 11টা বিষয় আমাকে মুখস্থ করতে হবে। কেউ আমরা নলেজ জানি না, প্রোডাক্ট সম্পর্কে জানি না, কোম্পানি সম্পর্কে জানি না, কিন্তু গেস্ট নিয়ে চলে আসি, এটা করা যাবে না। ধারাবাহিকতা মেনটেন করে যদি আপনি কাজ করেন, আপনি সফল হবেন। হ্যাঁ, আপনার জন্য একটু সময় লাগবে, কিন্তু আপনি খুব দ্রুত কি একটা অ্যাচিভমেন্ট আনতে পারবেন। বিষয়টা বুঝছি কিনা? তাহলে এইটাকে আমরা ফলো করব এবং আমাদের কি ইনকামটা একটা ব্যক্তিকে ইন ডিটেইলস বুঝিয়ে দিতে হবে। আমাদের ইনকাম কতটা? 11টা ইনকাম। এই 11টা ইনকামের মধ্যে প্রথম ইনকাম কি? রিটেল প্রফিট। কত পার্সেন্ট? 15 থেকে 25% পাওয়া যাবে। এরপরে ইনকামটা কি? রেফার কমিশন, অ্যাক্টিভিটি সমান 14 টাকা। এরপরে ম্যাচিং কমিশন, নাকি অ্যাক্টিভিটি সমান 21 টাকা। এই ডেইলি ম্যাচিং কমিশনটা এই 4 টাকা 20 পয়সা থেকে শুরু করে কি 42,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। এরপরে কি উইকলি ম্যাচিং কমিশন, এটা কি অ্যাক্টিভিটি সমান 21 টাকা, নাকি? এটা এক সপ্তাহে ইনকাম করা যাবে সর্বনিম্ন 4 টাকা 20 পয়সা থেকে 28 লাখ টাকা। বিষয়টা বুঝছেন কিনা? এই মানে এই প্ল্যানটা একটা ব্যক্তি যদি জানে, বোঝে, সে যদি বিজনেসটাকে বোঝে, এই মার্কেটিং প্ল্যানটাকে যদি বোঝে, সে দেখবেন বিজনেস কখনো নেগেটিভ হবে না। এরপর কি ফার্স্ট র্যাঙ্ক বোনাস, প্রথম যে 4টা র্যাঙ্ক আমাদের, এই 4টা র্যাঙ্কের উপরে কি এই ফার্স্ট র্যাঙ্ক বোনাস দেওয়া হয়। এরপরে কি স্যালারি প্ল্যান, মাসে 42,000 টাকা ইনকাম করা সম্ভব। প্রথম 14 দিনে যদি 21,000 করা যায়, পরের 14 দিনে কি আবার 21,000 করা যাবে, নাকি? আচ্ছা, এরপরে জেনারেশন কমিশন, 4 জেনারেশন পর্যন্ত পাওয়া যায়, প্রথম জেনারেশন থেকে 20%। এইভাবে আপনার কি গ্লোবাল লিডারশিপ বোনাসও পাওয়া সম্ভব। আমাদের সারা বিশ্বে যেখানেই সেল হোক না কেন, এটাকে বলে কি গ্লোবাল লিডারশিপ বোনাস। ওইখান থেকে আমাদের একটা কমিশন থাকে। এরপর কি ট্যুর ইনসেন্টিভ, ক্যাশ রিওয়ার্ড, সর্বশেষ কি টিসিএম কমিশন। সারা বাংলাদেশের সেলসে 2% কমিশন কি আমাদের
সিসিএম মেম্বারদের দেওয়া হবে। পিসিএম মেম্বারদের জন্য বরাদ্দ করা হয়। তাহলে এই মার্কেটিং প্ল্যানটা আমরা সবাই কি মুখস্থ আছে? Yes. যাদের নেই তারা খুব শীঘ্রই কি করে ফেলবো, কারণ এটা আমাদের মানে বিজনেসটার মূল বেসমেন্ট। এটা যদি আমাদের ঠিক না থাকে, আমাদের যতই অ্যাডভান্স লেভেলের কাজ করি না কেন আমাদের হবে না। এরপরে এটা তো গেল প্রথম দিন আমরা এটা শিখবো। দ্বিতীয় দিন কি শিখবো? আবার সবার সাথে কি করতে হবে? পরিচয় করাই দিতে হবে। কারণ প্রথম দিন হইছে, পরের দিন তো ভুলেও যেতে পারে নাকি, একটু আনইজি ফিল হতে পারে, আবার সাথে নিয়ে যাই একটু কি করতে হবে? পরিচয় করিয়ে দিতে হবে। এরপরে সফলতার 11টা ধাপ, যে প্রথম দিন পড়া দিছে ওইটা কি মুখস্থ করা নেওয়া। এরপর কি 2 থেকে 3 বার মার্কেটিং প্ল্যান দেখা। মানে প্রথম দিন দেখেই কেউ কিন্তু মনে করতে পারে না, পারে না? না। প্রথম দিন আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে মনে আছে? মনে কিন্তু নাই। আমি কিন্তু জানতে চাইলে বলতে পারবেন না। তার মানে আপনার কি আরো 2 থেকে 3 বার এটা দেখতে হবে। এরপরে যোগাযোগের গুরুত্ব সম্পর্কে কি সিটিং দেওয়া। অনেকে আছে ফোন দিলে পাওয়া যায় না, এখানে অনেকেই আছে আমরা ফোন দিলে ফোন রিসিভ করে না, বা পরে যে না দেখলে কলটা ব্যাক করা, এই বিষয়টা কি তার ভিতরে পাওয়া যায় না। তার মানে দেখেন আমাদের এই বিজনেসটা হচ্ছে কি রিলেশনশিপ বিজনেস, কমিউনিকেশনের বিজনেস। আপনার সাথে আপনার আপলাইনের বা আপনার ড্রিম লাইনের যদি যোগাযোগটা ঠিকভাবে না হয়, বা আপনার সাথে তার সম্পর্কটা যদি ভালো না থাকে, আপনার বিজনেস ডেভেলপ হবে না। কেন হবে না বলতে পারেন? আসেন স্যার, দাঁড়াই দাঁড়াই করেন, দাঁড়াই দাঁড়াই কেন করেন? আমাদের দেখা গেল আপনি একটা গেস্ট নিয়ে আসলেন প্রথম অবস্থায়, আপনি তো মার্কেটিং প্ল্যান তার সাথে শেয়ার করতে পারবেন না, করতে হবে তো কোনো না কোনো আপলাইনে। আর আপনার সাথে আপনার যদি সম্পর্ক ভালো লাগে, সে আপনার জন্য কেন কাজ করবে? করবে। তার মানে আপনার আপলাইনের সাথে প্রতিদিন কোনো কাজ নাই, ম্যাডাম বা স্যার কেমন আছে একটু হাই হ্যালো করা, সম্পর্কটা ঠিক রাখা, কারণ তাকে আপনার কাজে লাগবে। কারণ আমরা তো বেতন দিই না, আপনাকে বেতন দেই কাজ করার জন্য, আমার জন্য তারপর সম্পর্ক মুখের খাতিরে সে আমার জন্য কাজ করবে। এজন্য যোগাযোগের মানে এই বিজনেসে যোগাযোগের কোনো বিকল্প নাই। বিষয়টা হচ্ছে কি করতেই হবে, এটা আপনার ড্রিম লাইনের সাথেও, কারণ তাদের মাধ্যমে কি আপনার বিজনেসটা ডেভেলপ হবে আর আপনার হেল্প করবে। বিষয়টা হচ্ছে কি না। এবং দ্বিতীয় দিনেও দেখা গেল অনেকগুলো প্রশ্ন আমাদের তৈরি হতে পারে, সেই প্রশ্নটা কি করবেন? উত্তর দিতে হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে তৃতীয় দিনে আমরা কি করব? আমরা নিজে যে সবার সাথে কি হব? পরিচিতি হব। দুদিন কি আপনার পরিচয় করাই দিছে, তৃতীয় দিন কাজ থাকবে নিজে যে পরিচয় হওয়া। অফিসে আইসা চুপচাপ যদি আইসা কাজ করে চলে যান, কেউ দেখলো না জানলো না, তাহলে কি হবে? অফিসে আইসা আগে একটু প্রত্যেকটা রুমে ঘুরলা দেওয়া, যে কে কে আছে অফিসে নাকি, দিয়ে একটু মেয়েরা মেয়েদের সাথে হ্যান্ডশেক করা, ছেলেদেরকে সালাম দেওয়া, বা ছেলেরা ছেলেদের সাথে হ্যান্ডশেক করা, মেয়েদেরকে একটু সালাম দেওয়া, দিয়ে বসা। তার মানে সে জানলো যে না এখানে মুক্তা ম্যাম আছে, এখানে প্রত্যেকটা ব্যক্তি কি আছে। এরপরে হচ্ছে স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে কথা বলা। স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে কথা বলা। আসলে স্বপ্ন ছাড়া কোনো মানুষ কিন্তু বাঁচতে পারে না। দেখবেন এখন ম্যাক্সিমাম মানুষ, মেয়েরাও কিন্তু নেশা করে নাকি? নেশা কেন করে? সে হতাশ, ডিপ্রেশন থেকে নাকি, তার লাইফে কি করবে এইটা সে খুঁজে পায় না। এটা নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে সে চলে যাওয়ার কারণেই নেশা করে। তার জীবনে কোনো স্বপ্ন নাই, লক্ষ্য নাই, যার কারণে। কিন্তু যে ব্যক্তির স্বপ্ন আছে মানে লক্ষ্য আছে, সে ব্যক্তি কখনোই কিন্তু নেশা করবে না এবং সে সঠিক পথেই হাঁটবে, তাই কি না? তাহলে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন দেখা উচিত। এবং অনেকেই বলে কি সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই, এটা আসলে কি বাস্তব? আমার লাখ টাকা নাই বিধায় তো আমি লাখ টাকার স্বপ্ন দেখবো। যার লাখ টাকা আছে সে তো দেখবে কোটি টাকার স্বপ্ন, আবার যার কোটি টাকা আছে সে তো দেখবে বিলিয়নিয়ার নাকি? তাহলে আমরা স্বপ্ন দেখবো এবং সেই স্বপ্নগুলো কি করব? লিখবো। এই স্বপ্নগুলো কি করবো? আমরা যে স্বপ্নগুলো জানবেন ওগুলোকে লিখতে বলবেন। এবং আমাদের যাদের স্বপ্নের লিস্ট নাই তারাও স্বপ্নের লিস্ট করব। রাইসুল স্যার দাঁড়ায় দাঁড়ায় ট্রেনিং করেন। এরপরে কি করবেন? 2 বার প্ল্যান শো দেখবেন, একবার দেখাবেন। 2 বার কি করবেন? প্ল্যান শো দেখবেন এবং একবার দেখাবেন। এটা করা যাবে? আচ্ছা, সিনিয়রের সাথে একটু সিটিং দেওয়া। এখন আপনাকে গাইডলাইন তো একজনে করে,
সিনিয়র আছে নাকি? আছে। তার সিনিয়রের সাথে যে কোনো একটা টপিক নিয়ে বসা, এটা যে আপনাকে গাইডলাইন করে সে এই টপিকটা সিলেক্ট করে দিবে, ঠিক আছে? Yes. আপনি আবার আপনার ড্রিম লাইনের জন্য টপিক সিলেক্ট করে দিবেন। ঠিক এইভাবে করে আমাদের তৃতীয় দিনের কাজটা কমপ্লিট হবে। এরপরে আমাদের কি চতুর্থ দিনের কাজ। চতুর্থ দিনে আমাদের কি করতে হবে ম্যাম? একটু ম্যাডাম ঘুম আসলে একটু দাঁড়িয়ে যান, তাহলে ঘুম আসবে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ম্যাম। দেখা গেলো আপনার সময়টা তো লস হবে, তাই কি না? এই জন্য যদি একটু দাঁড়ান তাহলে ঘুমটা চলে যাবে, আবার বসবেন। ঘুম চলে গেলে বসবেন, অথবা চোখে একটু পানি দিয়ে আসেন। আচ্ছা, চতুর্থ দিনে আমাদের কাজ কি? সকলের সাথে আবার যে পরিচিত হওয়া, প্রতিদিনের মতো স্বপ্ন লিখছে কিনা এটা দেখা, স্বপ্ন লিখছে কিনা এটা দেখা, এবং ম্যাগনেসিয়াম থেকে তার ওই স্বপ্নগুলো বাস্তবায়ন করা যাবে কিনা এটা কি বিশ্বাস তৈরি করা। এখন আপনি জানেন ম্যাগনেসিয়াম থেকে এটা স্বপ্নটা বাস্তবায়ন করা যায়, যে নতুন সে তো জানে না, এজন্য তার সাথে এটা শেয়ার করা। যখন সেটা শেয়ার করবেন তখন সে কি এটা বিশ্বাস করবে। এবং একবার প্ল্যান দেখা, তিনবার দেখানো। একবার দেখবেন, তিনবার দেখাবেন। হ্যাঁ, এটা একজন ব্যক্তিকেও তিনবার দেখাতে পারেন, আবার একাধিক ব্যক্তিকেও দেখাতে পারেন। তারপরে আবার কি যাওয়ার আগে আপনাদের সাথে একটু সিটিং নেওয়া, মানে ওই যে যে আপনাকে গাইড করে তার উপরের আপনাদের থেকে, ঠিক আছে? এরপরে কি পঞ্চম দিনের কাজ একই, ওই যে পরিচিত হওয়া এবং গোল সেট করছি কিনা। স্বপ্ন একটা আর গোল সেট করা কি আলাদা। স্বপ্ন হচ্ছে আমি এটা চাই, মানে যে কোনো জিনিস আমি চাই বা আমার প্রয়োজন এটা, আর ওইটাকে আমার কি কতদিনের মধ্যে আমি অ্যাচিভ করব, ওইটা হচ্ছে লক্ষ্য। ডেট ফিক্সড করা। হ্যাঁ, তাহলে এই গোলটাকে কি করতে হবে? ফিক্সড করে ফেলতে হবে। এবার দুইবার প্ল্যান শুধু দেখবেন এবং দুইবার দেখাবেন। তারপরে কি পার্টনার লিস্ট করা, ওই যে সিলেকশন লিস্টটা তৈরি করা। এরপরে সিনিয়র থেকে সিটিং নেওয়া, টিমের গুরুত্ব এবং সুবিধা সম্পর্কে, কেন আপনি মানুষকে ইনভাইট করবেন, কেন লিস্টটা করবেন, এগুলো কি জানতে হবে না? না জানলে তো আপনার কাছে যে কোনো জিনিসের গুরুত্ব থাকবে না। জানেন আপনি মোবাইল ইউজ করতে পারেন, এই জন্য মোবাইলের গুরুত্ব আপনার কাছে আছে, যে পারে না তার কাছে আছে নাই। যে কোনো জিনিস আপনি জানলে গুরুত্ব থাকবে, না জানলে থাকবে না। ঠিক? ষষ্ঠ দিনে আমাদের একইভাবে আমাদের কি করতে হবে? পরিচিত হতে হবে। এরপরে ভিশন ক্লিয়ার আমাদের হতে হবে, কারণ আমি যে আসলে কত দূর যেতে পারবো। কারণ একটা গাড়ি, অন্ধকারের রাস্তা, আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ির যে হেডলাইট, গাড়ির হেডলাইটটা কি ধরেন এই যে এইটাও তো একটা হেডলাইট নাকি? এটা যদি আমি অফ করে দিই আপনি কি দেখতে পাবেন? পাবেন না। এটা খুলে দিলে দেখতে পাবেন। এটা পরিষ্কার, এতক্ষণ ছিল কি খোলা, এবং পরিষ্কার করার জন্য অনেক ধরনের কার্যক্রম করা হয়েছে না? ঠিক আপনার লাইফে আপনি কি কি পেতে চান, ওইটা আদৌ সম্ভব কিনা এটার উপরে একটা কাউন্সেলিং করা, মানে নিজের স্বপ্নটা আসলে নিজে কি দেখতে পাওয়া, ঠিক আছে? এটা হচ্ছে ভিশন ক্লিয়ার। এবার একবার প্ল্যান দেখবেন, দুইবার দেখাবেন। কোনটা? ওই যে 11 ধরনের ইনকাম, মার্কেটিং প্ল্যান, র্যাঙ্ক সহকারে এটা। এরপরে আমাদের যে পার্টনার লিস্টটা ওইটা চেক করা, ইয়েস এটা হয়েছে কিনা। নতুন লিস্ট তৈরি করা, মানে লিস্ট কিন্তু প্রতিদিন আপডেট হয়। হ্যাঁ, সেটা আমাদের করা। এবং সিনিয়র থেকে সিটিং নেওয়া, ইনভাইটের উপরে লিস্ট যে করছেন ওই লিস্ট থেকে কিভাবে ইনভাইট করবেন। ইনভাইট কি আমরা কেউ পারি? না, যে পারি তো পারি, আর যে পারি না তার তো শিখতে হবে নাকি? তাই বলে আপনি বিয়ে বাড়ির জন্য এক ধরনের ইনভাইট করতে হয়, জন্মদিনের জন্য কি আলাদা ইনভাইট করতে হয়। আবার কি যে মারা গেছে, মারা গেলে কি মিলাতে না, মিলাদের জন্য আলাদা ভাবে ইনভাইট করতে হয়। তাহলে ইনভাইটের ধরন কিন্তু আলাদা। তাহলে আপনি এখানে প্রোডাক্টের জন্য ইনভাইট করবেন, আবার চাইলে তাকে বিজনেসের জন্য ইনভাইট করবেন, তাহলে ইনভাইটের ধরন আলাদা না? অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনভাইট গুলো শিখতে হবে। এটা গেল। এবং সপ্তম দিন আমাদের আবার সেই সকলের সাথে কি করতে হবে? পরিচিত হতে হবে। একটানা 7 দিন এটা আমাদের করতে হবে। এবং ইনভাইট কি ভালোভাবে শেখা, একদম ইন ডিটেইলস শেখা, এবং অ্যান্টিভাইরাস দেওয়া। এখন আপনি একজন ব্যক্তিকে কেন অ্যান্টিভাইরাস দিতে হয়? তার মধ্যে অনেক রকম ধরেন আপনার যে আমাদের করোনার সময় অ্যান্টিভাইরাস দিতে হয়েছে না?
ভ্যাকসিন দিতে হয়েছে না? কেন দিতে হয়েছে? যাতে আমার ভিতরে ওইটা জীবাণুটা প্রবেশ না করে, তাই কি না? ঠিক আমাদের এখানে এই বিজনেস সম্পর্কে অনেকেরই কি আছে, অ্যালার্জি আছে, নেগেটিভিটি আছে। কারণ সবার তো সব জিনিস ভালো লাগবে না। তাহলে আপনি যে বিজনেসটা করতেছেন এটা তো আপনি জেনে বুঝেই করতেছেন, কিন্তু যাকে ইনভাইট করতে যাচ্ছেন সে তো জানে না, সে আপনাকে একটা নেগেটিভ কথা বলতেই পারে। এখন আপনার কাছে তাৎক্ষণিকভাবে মনে হলো যে না উনি তো ঠিক বলছে, এখন ঠিক না ভুল এটা আগে থেকে জেনে নিয়ে আর কি প্রশ্নটা আগে থেকে আপনার জানা, এটার উত্তরও কি হতে পারে এটাও আপনি জেনে তারপরে একটা ব্যক্তিকে যদি ইনভাইট করেন তাহলে ওই ব্যক্তিকে প্রপার ভাবে আপনি ইনভাইট করতে পারবেন, যেটা প্রফেশনাল ইনভাইট বলে, আর কি না? কিন্তু আমরা প্রফেশনাল ইনভাইটটা না করার কারণে আমাদের অনেক ইনভাইট কি হয়, ব্যর্থ হয়। দেখা গেল একজন ব্যক্তিকে ইনভাইট করতে গেছি, সে বললো আরে কি কোম্পানিতে কাজ করো, ওইসব কোম্পানি যাবে আর আসবে, আর আপনার মানে মোটিভেশনটা ডাউন হয়ে যাবে। বিষয়টা হচ্ছে কিনা, এজন্য অ্যান্টিভাইরাস আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে কি ফলো আপ সম্পর্কে ধারণা দেওয়া। ইনভাইট করলেন, আপনার কাজ কি ইনভাইট করা, অফিস পর্যন্ত আনা, এরপরে প্ল্যান কি দেখাবে, আপলাইন প্ল্যান দেখাবে, কিন্তু ফলো আপ দেওয়া কিন্তু আপনার কাজ, এটা কিন্তু আপলাইনের কাজ না। আপলাইনের কাজ শুধুমাত্র ওই মার্কেটিং প্ল্যানটা শেয়ার করাই, ওই পর্যন্তই। এরপরে এখান থেকে যাওয়ার পরে তার মাথার ভিতরে আরো অনেক প্রশ্ন ঘুরপাক খাবে, এগুলোর উত্তর দেওয়ার কাজ কার, আপনার। তাহলে ফলো আপ কিভাবে দিতে হয় এটা যদি না জানেন আপনি তো ফলো আপ দিতে পারবেন না, ওই ব্যক্তিটা জয়েনও করবে না, জয়েন করবে হয়তো বা আপনার চাপাচাপিতে জয়েন করে ফেলবে, কিন্তু কাজ আর করবে না। বিষয়টা বুঝছেন কিনা? যদি আপনি সঠিক একজন ফলো আপ দিতে পারেন তাহলে কিন্তু আপনার টিমে কি ওই ডুপ্লিকেশনটা খুব দ্রুত হবে। এরপরে প্ল্যান দেখাবে 2 বার, এটা কি সপ্তম দিনের কাজ। নবম দিনে আমাদের অষ্টম দিনে, হ্যাঁ অষ্টম দিনে আমাদের কি করতে হবে, আমাদের যে সিস্টেমটা এই সিস্টেমটা সম্পর্কে পুরোপুরি তাকে ধারণা দিতে হবে। এখন শুধুমাত্র সিস্টেমের মধ্যে এই 2টা বিষয় আমি দেখাইছি, এখানে আরো অনেক বিষয় আলোচনা আছে, বিশদভাবে আলোচনা করতে হবে। কবে থেকে এই ডাইরেক্ট সেলিং শুরু হয়েছে, মানে কোন কোন দেশে এই ডাইরেক্ট সেলিং এর বিজনেস করতেছে, সব কিছু ডিটেইলস আলোচনা করতে হবে। আমি শুধু এই 2টা বিষয় উঠাইছি কারণ আমাদের ইনকামটা এই 2টা বিষয়ের উপরে নির্ভর করে। কারণ একটা ব্যক্তি, আমরা অনেকেই ভাবতে পারি যে আমি তো একটা বিজনেস করতেই পারি, বা আমি একটা প্রোডাক্ট কেন ম্যাগনেসা থেকে কিনবো, প্রশ্ন আসতে পারে না? আমি বিজনেস করতে আসছি, আমি ইনকাম করতে আসছি, আমি প্রোডাক্ট কেন কিনবো? প্রশ্ন আসে কিনা? প্রোডাক্ট তো কিনবো আমরা আমাদের প্রয়োজনে। আমরা দোকান থেকে যখন একটা পেস্ট কিনি সেটাকে আমাদের প্রয়োজনে কিনি না? তাহলে আমাদের ম্যাগনেসাতে শর্তই হচ্ছে একটা, সেটা বিজনেস করার জন্য শর্ত কয়টা? একটা। বলছে শুধুমাত্র আপনি আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করেন, আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। यस, রাইট কি না? তাহলে যে পেস্ট আমরা এখন ব্যবহার করি, যে সাবান ব্যবহার করি, যে শ্যাম্পু ব্যবহার করি, বা যে সব হেলথ আইটেম আমরা বাহির থেকে ব্যবহার করি, এগুলো অন্য ব্র্যান্ডের, ওইটা বাদ দিয়ে আমরা কি করব, ম্যাগনেসা ব্র্যান্ডের ব্যবহার করব। এখন ম্যাগনেসা থেকে কেন ব্যবহার করব? প্রথমত আমাদের ম্যাগনেসার প্রোডাক্টগুলো হচ্ছে অর্গানিক। আমাদের প্রোডাক্টগুলো কি অর্গানিক প্রোডাক্ট। আর হচ্ছে কি আমরা ইনকামের জন্য এখানে প্রোডাক্ট কিনবো, 2টা কারণে। কারণ প্রোডাক্ট কিনলে কি পাওয়া যায়, অর্গানিক প্রোডাক্ট পয়েন্ট পাওয়া যায়, যেটা বাহির থেকে, এখন বাহির থেকে দোকান থেকে কিনলে কি পাবেন, নো। আবার ডিসকাউন্টে কেনা যায়। 3টা কারণে আপনি কি আমাদের প্রোডাক্ট কিনবেন। একত হচ্ছে কি নিজে সুস্থ থাকার জন্য, নিজের পরিবার সুস্থ রাখার জন্য, আমার পরিবারকেও কি সুস্থ রাখতে পারি, পরিবার আত্মীয় স্বজনের কি সবাইকে দিলে তারা সুস্থ থাকে না? এরপর হচ্ছে কি নিজে পয়েন্ট কিনলে আমি কি পাই, এই প্রোডাক্ট কিনলে পয়েন্ট পাই, এটা আবার কি ডিসকাউন্টেও পাই। তার মানে এটা আমার ক্যারিয়ারের জন্য কাজ করতেছে, আমি ডিসকাউন্টেও কিনতে পারতেছি, রাইট কি না? 3টা কারণে আমি এই সিস্টেমে আমাদের ম্যাগনেসা থেকে প্রোডাক্টটা কিনবো। এখন এখানে এখানে কি বলা হচ্ছে, এই যে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম, এই সিস্টেমে কখনোই আপনি ডিসকাউন্টে তো পাওয়া দূরের কথা, এখান থেকে 1 টাকা ইনকামেরও সুযোগ নাই। দোকান থেকে একটা প্রোডাক্ট, ধরেন আপনি 10,000 টাকার প্রোডাক্ট একসাথে কিনছেন, আপনাকে কোনো ডিসকাউন্ট দিবে বা কোনো ইনকাম দিবে না। বাট ম্যাগনেসা থেকে যদি কিনি তাহলে কি আমাকে ডিসকাউন্ট দিচ্ছে কত পার্সেন্ট, 15 থেকে 25। আমি পাচ্ছি ওই যে 15 থেকে 25% হচ্ছে কি রিটেল প্রফিট, বাট 65% কি আমাদের জন্য রাখা।
এই 65% আমাদের দিবে কি 11 ধরনের, হ্যাঁ 11 ধরনের কি ইনকাম আমাদের আছে, 11টা ধাপে আমাদেরকে দিবে। তার মানে ম্যাগনার সাথে ওই যে এই সিস্টেমে দিতে পারে না কেন? কারণ এখানে কিছু মানুষের মাধ্যম হয়ে আমাদের কাছে প্রোডাক্টটা আসে, আর ম্যাগনার সাথে শুধুমাত্র একটা মাধ্যম হয়ে কাস্টমারের কাছে যায়, যার কারণে এই যে 60 টাকা, এই 60 টাকা পুরোটাই কি ম্যাগনার সাথে থাকে। এই 60 টাকাকে 100% করে 35% ম্যাগনাসে রাখে আর 65% আমাদেরকে দিয়ে দেয়। যেটা এই পাশে এই যে এই 60 টাকা বেশি দিয়ে, যেমন আপনি প্রোডাক্টটা কিনতেছেন, প্রোডাক্টের উৎপাদন কস্ট কত? 30 থেকে 35 টাকা, কিন্তু ওই প্রোডাক্টটাই আপনি কিনছেন কত? 100 টাকা দিয়ে। তাহলে 60 টাকা এখানে কি হয়ে যায়? বন্টন হয়ে যায়, যেটা আমাদের এখানে এটা করতে হয় না। আপনি অ্যাড দিচ্ছেন, আপনি দোকানদার, আপনি ডিলার, সবকিছু আপনি, যার কারণে আপনি এটা নিয়ে যেতে পারছেন, রাইট কি না? यस এই জিনিসটা আমরা ভালোভাবে একটা ব্যক্তিকে বুঝিয়ে দিব। এরপরে নবম দিন আমাদের কি কাজ করতে হবে? ইন্টারভিউ নিতে হবে। একটা নতুন ব্যক্তি এই যে 7 দিন সে কি শিখলো এগুলোর বিষয়ে আমরা ইন্টারভিউ নিব, প্লাস সে আমাদের সিনিয়র যে স্যারেরা আছে তাদের ইন্টারভিউ নিতে হবে। এবং এখানে সিলেক্টেড টিম চ্যাম্পিয়নের যারা আছে মানে লিডার পর্যায়ে তাদের নিতে হবে ইন্টারভিউটা। যেমন এখানে কিছু নাম দেওয়া আছে, এই ব্যক্তিদেরকে কি করতে হবে? ইন্টারভিউ নিতে হবে। এখন ইন্টারভিউ নেওয়ার সময় কি বলবেন, কি বলে ইন্টারভিউ নেবেন? প্রথমত নিজের পরিচয় দিবেন, তার পরিচয়টা নেবেন। নেওয়ার পরে কি কেন ম্যাগনেসা করছেন, কেন সিনিয়র স্যারে ম্যাগনেসা করতেছে, সে আদার্স কোনো কিছু কেন করে না, কেন ম্যাগনেসা করে, এই বিষয়ে কি আপনার জানতে হবে। যখন ওনার উদ্দেশ্য এবং লক্ষ্য ভিশনটা আপনি জানতে পারবেন, তখন আপনার ভিশনটা কি ক্লিয়ার হবে না? यस কারণ এখানে হাজী আব্দুল মতিন স্যারে অন্য কোনো জব সেক্টরেও তো যাইতে পারতো বা অন্য কোনো বিজনেসও করতে পারতো, কেন ম্যাগনেসা করতেছে? যখন এটা আপনি জানবেন তখন কি আপনার ভিতরে কিছু হলেও কি ধারণা তৈরি হবে কিনা? यस আচ্ছা, এরপরে ম্যাগনেসা কি পার্ট টাইম করতেছে নাকি ফুল টাইম করতেছে? আপনার যে সিনিয়র উনি কি পার্ট টাইম করতেছে না ফুল টাইম করতেছে, এটা আপনি যখন জানবেন তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কিনা আপনিও পার্ট টাইম করবেন কিনা ফুল টাইম, यस অবশ্যই রাইট কিনা ম্যাডাম? यस এরপরে হচ্ছে যদি করে তাহলে কেন সে, এটা কি প্রথম দিন থেকেই কি ফুল টাইমার নাকি কিছুদিন কন্টিনিউ করার পর ইনকাম শুরু হয়েছে তারপরে হচ্ছে ফুল টাইমার হয়েছে, এটাও আমাদের কি জানা দরকার না? জানা দরকার আচ্ছা, এই বিষয়গুলোর উপরে কি করতে হবে? আমাদের ইন্টারভিউ নিতে হবে। যেহেতু এখানে 9 জন ব্যক্তির নাম আসছে, তাহলে এই ব্যক্তিদের কাছ থেকে একদিনের শিডিউল কি পাওয়া সম্ভব? সম্ভব সম্ভব না। একদিনের ইন্টারভিউ নেওয়া সম্ভব না, কারণ আপনি তো আরো অনেকগুলো বিষয় করবেন, প্র্যাকটিস করবেন। তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা এটা 2 দিন লাগবে। তাহলে নবম দিন আর 10ম দিন আমরা কি করব? এই ইন্টারভিউটা শিডিউল নিয়ে করব ইন্টারভিউটা। এরপরে 11তম দিনে আমাদের কি কাজ? ট্রি অ্যানালাইসিস সম্পর্কে জানা। আচ্ছা, ট্রিটা কি? আমাদের যে বাইনারি সিস্টেমে যে আমরা কাজ করি, এই সিস্টেমটা সম্পর্কে প্রথমে জানতে হবে। এবং এই সিস্টেমে আপনি যে যাদেরকে জয়েন করাবেন, ইনভাইট করলে একটা ব্যক্তি আপনার টিমে কি কাজ করবে না, কাজের সিদ্ধান্ত নেবে। এখন তাকে আপনি কোথায় দিবেন? ডাইনে এবং বামে দেখা গেল পরিচিত আপনার 2টা ব্যক্তি একসাথে জয়েন করতে পারে, আপনার 2টা ফ্রেন্ড একসাথে জয়েন করছে যারা কমন ফ্রেন্ড। এখন তাদেরকে আপনি কোথায় দিবেন? লেফটে না রাইটে? এখন তাদেরকে কোথায় দিবেন এই টোটাল বিষয়টা আপনার জানতে হবে। এবং আপনার টিমে এই যে রিলেটিভ, তারপরে হচ্ছে ফ্রেন্ড সার্কেল, এদের টিম কিভাবে করবেন, টোটাল বিষয়টা আপনার জানার বিষয় আছে। তার মানে এখানে দেখেন টিম পাওয়ার এবং ডুপ্লিকেশনটাও আপনার কি জানতে হবে। সরি, এটা হচ্ছে টিম পাওয়ার এবং ডুপ্লিকেশন। আচ্ছা, এটা হচ্ছে আপনার টিমে যখন আপনি একজনকে সঠিকভাবে গাইড করেন, মানে একজনকে আপনি শিখান, সে কিন্তু তার টিমকে শিখাতে পারবে, পারবে না? যেমন আপনি শিখান তখন কিন্তু আপনার আর সময় কি কমে যাচ্ছে না? আপনার সময় আগে বেশি দিতেন, যখন একজনকে শিখিয়ে ফেলেছেন সে আবার 10 জনকে শিখাতে পারতেছে, তাহলে ওই 10 জনের প্রতি আপনার তো সময় দিতে হচ্ছে না। তার মানে আপনার সময় কমে যাচ্ছে, আয় দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে, বহুগুণে কি বেড়ে যাচ্ছে। এটাই মূলত টিম পাওয়ার। আমাদের টিম পাওয়ার সম্পর্কে কি জানতে হবে?
সঠিকভাবে টিম পাওয়ারটা সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কি, এটা 2 দিন লাগে আমাদের। দেখেন যদি আমরা 4 জনের একটা ডুপ্লিকেশন করি, এখানে আপনি ধরেন এই ব্যক্তিটা আপনি প্রথম 4 জনকে রেফার করছেন। আমাদের আমাদের পরিচিত কি 4-5 জন হতে পারে না, এর বেশিও হতে পারে। রেফার অনেকজন 40 জনও করে, 20 জনও করে, একাধিক জন রেফার করে, বাট আমি ধরলাম মাত্র 4 জনকে আপনি রেফার করছেন। এই 4 জন যদি 4 জন করে রেফার করে তাহলে কি 16 জন হয় না? তাহলে প্রথম এই 4 জনকে রেফার করতে আমাদের 1 মাস সময় লেগে গেছে। 7 ডেজ ওয়ার্কিং প্ল্যানের মধ্যে 7 দিন তো আপনি শিখবেন নাকি? এরপরে আপনি ইনভাইট করতেছেন, প্ল্যান দেখাইতেছেন, সেইখানে আপনার 1 মাস ধরেন সময় লেগে গেছে 4 জনকে জয়েন করাইতে। এই 4 জনকে আপনি জয়েন করাইলেন, এদেরও কি সেম 1 মাস সময় লাগবে কিনা? প্রত্যেকেরই 4 জন করে জয়েন করাইতে, শিখতে প্লাস জয়েন করাইতে, নতুন মেম্বার আনতে। তাহলে সেই ক্ষেত্রে আপনার 16 জন হয়ে যায়। আপনার জন্য তৃতীয় মাসে এই 16 জনে যখন 4 জন করে জয়েন করাবে তখন কতজন হয়? 64 জন। চতুর্থ মাসে আপনার কত হয়? 256 জন। মানে 4 দিয়ে গুণ যদি করেন প্রত্যেকটা ব্যক্তির সাথে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 12 মাসে কতজন মেম্বার হয়? 22 কোটি নাকি? 22,369,620 জন মেম্বার। এইটাকে আপনি 5 দিয়ে গুণ দেন, কত পিবি হয়? আপনার এই 22,369,620 জন আপনার কি টিম মেম্বার হয়ে যায়। যদি আপনি জয়েন করেছেন কয়জনকে? মাত্র 4 জনকে। কিন্তু এটা 1 বছরে পরিণত হয়েছে কোথায়? 22 লাখ। 2 কোটি 23 লাখ। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখানে 2,23,69,620। তাহলে এই মেম্বারটার সাথে যদি আপনি 5 গুণ দেন, দেখবেন আপনার পিবি কত হয়ে যায়। তারপর আবার 21 প্রতি পয়েন্টে আমাদের ম্যাচিং করছে কত? 21 টাকা না? তাহলে দেন এখানে 21 দিয়ে যদি গুণ দেন তাহলে কতগুলো টাকা পায়? মানে টিমের পাওয়ারটা আসলে আমরা কি বুঝতেছি? যে কেন আমাদের টিম দরকার, কেন আমরা ম্যাগনেসা করব? কারণ আদার্স কোনো জায়গায় এই টিমের পাওয়ার কাজে লাগানো যাবে না, যেটা এখানে আমাদের সম্ভব। তাহলে এই টিমের পাওয়ারটা আমরা যদি বুঝতে পারি, আমাদের টিমকে বুঝাইতে পারি, তবেই এটা ডুপ্লিকেশন হওয়া সম্ভব। ঠিক আছে? এরপরে আমাদের মানে এই যে 4 জন জয়েন করাইলাম, এই 4 জনকে নিয়ে আমাদের মিটিং এস্টাবলিশ করতে হবে, মিটিং শুরু করে দিতে হবে। এখন মিটিং কেন করবেন এই বিষয়ে আগে আমাদের জানতে হবে নাকি? তাহলে আমাদের 14 দিনের মাথায় আমাদের মিটিং সম্পর্কে টোটালি হয় আমি মিটিং এ ঢুকবো আর না হয় মিটিং করাবো। বিষয়টা হচ্ছে কি, যদি আমি মিটিং করাইতে পারি তাহলে আমি আমার টিম মেম্বারদের 4 জনকে নিয়ে মিটিং করাবো। আর যদি আমি মিটিং করতে না পারি, আমার আপনাদের মিটিং এ ওই 4 জন সহকারে আমি মিটিং এ জয়েন করব। তাহলে কে মিটিং করায়, কোন অফলাইনে মিটিং করায়, এগুলো আমাদের জানতে হবে। যদি আমরা মিটিং এর আওতাভুক্ত না থাকি, দ্রুত মিটিং এ ঢুকে যাব। এরপরে আমাদের ট্রেনিং আগে নাকি মিটিং আগে? ট্রেনিং আগে নাকি মিটিং আগে? হ্যাঁ, কে বলতে পারে ট্রেনিং আগে না মিটিং আগে? হ্যাঁ, আজকে ভোট আসছে না? ট্রেনিং আগে না মিটিং আগে? স্যার দুইটাই স্যার, মিটিং আগে। আমাদের আপনার আছে, আপনাদের কাছে কিছু নিবি স্যার, ট্রেনিং আগে না মিটিং আগে? ট্রেনিং আপনার মতে না, ট্রেনিং আগে না মিটিং আগে। কারণ সপ্তাহে অনেকে আমরা আছি, কেন আমরা ট্রেনিং আগে কেন মিটিং আগে এটা একটু আমরা জানি। এটা আমরা একটু জানি, ট্রেনিং কেন আগে, মিটিং ট্রেনিং নাই কেন, মিটিং কেন আগে, এটা আমরা একটু জানি। অনেকে আছে একদম পার্ট টাইম কাজ করি, আমরা সপ্তাহে একদিন সময় দিই, আছি না আমরা এখানে অনেকে? এখন ওই একদিন আমরা কি করব? ওই একদিন আমরা মিটিং এর আওতাভুক্ত থাকবো। এরপরে যদি কেউ 2 দিন সময় দেয়
সেই ব্যক্তি মিটিং এবং ট্রেনিং দুটোতেই গুরুত্ব দিতে হবে। রাইট। এরপরে যদি 3 দিন সময় দেয় তাহলে অফিস উপস্থিতি এবং সেমিনার এগুলোতে সময় দিতে হবে। তার মানে মিটিংটাকে এই জন্যই আমাদের গুরুত্ব দিতে হবে কারণ একটা কন্টিনিউ প্রসেসে যখন আপনি কাজ করবেন, কারণ ট্রেনিং আমাদের কবে হবে না হবে, কোন বিষয়ে ট্রেনিং হবে, এক একদিন এক একটা বিষয়ে সরি, যখন আপনি একজনের মিটিং এর আওতাভুক্ত থাকবেন, সে আপনাকে একদিন আলোচনা করলে আগামী এক সপ্তাহের কাজ দিয়ে দিবে না, ওইটা আবার পর্যালোচনা হবে কি ওই মিটিং এ বসে আপনি কি শিখলেন, কি করলেন এবং কতটুকু কাজে আগাইলেন, এটা কিন্তু মিটিং এ পর্যালোচনা করা হয়। তাহলে মিটিং এ হচ্ছে আপনি একটা মানে লিডারের আন্ডারে থাকলেন, যার কারণে আপনি গাইডলাইনটা সঠিকভাবে পাবেন। আর ট্রেনিং তো হচ্ছে এক একদিন এক একজন ট্রেনারে ট্রেনিং করাবে, যার কারণে আপনি আজকে ট্রেনিং করছেন কিনা এটা আমি জানি, কিন্তু আগামীতে ট্রেনিং করবেন কিনা এটা তো আমি জানি না, জানি। তার মানে এখানে কি আপনি স্বাধীন, একদম স্বাধীন হওয়া যাবে না, একটু কি করতে হবে, একটু অধীনেও থাকবে। অধীনেও থাকতে হবে। সেটা হচ্ছে ওই একটা মিটিং এ থাকতে হবে, যে ডেট যে টাইম দিবে ওই ডেট এবং টাইমে মধ্যে আপনাকে থাকতে হবে। বিষয়টা হচ্ছে কিনা? Yes. এই জন্য আমাদের মিটিং আগে, ট্রেনিং অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি না শেখেন, না জানেন, না বোঝেন, আপনি আগাইতে পারবেন না। Right. ট্রেনিংও আমাদের দরকার। এই জন্য বলা হচ্ছে যে যদি একদিন সময় পান তাহলে মিটিং এ থাকে নাকি, এরপর যদি 2 দিন সময় পান ট্রেনিং এ আসেন। তাহলে বুঝতে পারছেন ট্রেনিং আগে না মিটিং আগে? Yes. আচ্ছা, এই যে এখন আছে কি ট্রেনিং আগে না সেমিনার আগে? আচ্ছা, ট্রেনিং কি সেমিনার কি এগুলো আমরা জানি। জানি। সেমিনার কি বলেন তো? একাধিক ব্যক্তি হ্যাঁ, একাধিক ব্যক্তিকে একসঙ্গে বোর্ডে বা প্রজেক্টরের মাধ্যমে একটা বিজনেস প্ল্যান দেখানোকে সেমিনার বলে। আচ্ছা, চারের জন্য একটা সাধারণ কথা হলো বিজনেসের বিষয়ে নতুন ব্যক্তিকে ধারণা দেওয়াটাই হচ্ছে কি সেমিনার। আর আমরা এখানে যারা আছি আমরা কিন্তু একজনও আজকেই নতুন আসছি এমনটা না, আমাদের সবার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আমরা কিভাবে কাজটা শিখে ইনকামে যাব সেই জন্য কিন্তু আসা। তাহলে সেই ক্ষেত্রে নতুন ব্যক্তির জন্য সেমিনার সরি হয়ে গেছে বাতাস। আচ্ছা, তাহলে এখানে আমরা আগে ট্রেনিং করব, এরপর কি সেমিনারে গেস্ট যদি রাখতে পারি রাখবো, না রাখতে পারলে এককভাবে মানে আমরা সেমিনার দেখাবো, ঠিক আছে? এজন্য আগে ট্রেনিং, সেমিনারের আগে কি ট্রেনিং এর কাজ আগে শিখতে হবে, এরপরে নতুন ব্যক্তি নিয়ে আপনি দৌড়দৌড়ি করেন, কিভাবে ফলো আপ দিবেন এটা তো শিখবেন ট্রেনিং এ, রাইট। যার কারণে আমাদের কি আগে ট্রেনিং। আচ্ছা, এটা তো আমরা কি করলাম, সেমিনারে আমাদের অনেক ব্যক্তি আসলো বা একজন ব্যক্তি আমার টিম মানে জয়েনিং করলো, তা জয়েনিং করার আগে তাকে কিভাবে হ্যান্ডলিং করবেন এটা আমাদের জানতে হবে না, গেস্ট হ্যান্ডলিং। Yes. অনেকেই আমরা করি কি, আমার একটা গেস্ট আসছে সরাসরি স্যারের রুমে নিয়ে যাই বা ম্যাডামের কাছে নিয়ে যাই, একদম গেস্ট সহকারে, এটা রং ফরম্যাট। Right. এখন আমি তো একটু অবসর থাকতেই পারি, বা যার কাছে নিয়ে যাচ্ছেন সেটা একটু অবসর থাকতেই পারে না? অবশ্যই। এখন একজন নতুন ব্যক্তি, সে তো আর ওই অফিস ম্যানার্স বা এগুলো বুঝতে না, এগুলো তো আপনাকে বুঝতে হবে। Sure. আপনি একজন নতুন গেস্ট যাকে আনবেন তাকে সামনে আইনা চেয়ারে বসাবেন, সসম্মানে বসাইয়া বলবেন কি আমার স্যার বা ম্যাম যে প্ল্যান দেখাবে সে কি একটু ফ্রি আছে কিনা দেখুন। আমি তো আগেই শিডিউল নিছি, তারপরে সে এখন ব্যস্ত হয়ে গেছে কিনা আমি তো জানি না। তাহলে আমি যাইয়া ভিতরে যে কি করতে হবে, আমাদের যে স্যারে বা ম্যাম প্ল্যান দেখাবে তার কাছ থেকে বলা যে আমি কি নিয়ে আসবো, এইভাবে। এরপরে আমাদের এটা করতে হবে, কিন্তু এটা আমরা কেউই করি না, আমরা ডাইরেক্ট নিয়ে চলে যাই। যার মানে দেখা গেল আমি অফিসে একটা কাজ করতেছি, এর ভিতরে আসলে আমি কি বলবো না বলবো মানে ইতস্ত বোধ করি না, কি না ইতস্ত বোধ করি। এই জন্য এগুলো আপনার যে আপনার তাকেও জানাতে হবে যে ম্যাম আসছে আমি কি নিয়ে আসবো, সামনে বসাই। এরপরে যখন এই গেস্ট প্রক্সি কি সেটাও আমাদের জানতে হবে। আমরা অনেকেই একজন যে প্ল্যান দেখায়, মার্কেটিং প্ল্যানটা যে দেখায় নতুন ব্যক্তিকে, সে কিন্তু ওই ব্যক্তির সাথে আলোচনা করে না, কি না? যার কারণে ওই ব্যক্তির মেন্টালিটি সম্পর্কে কিন্তু ওই ব্যক্তিটা বুঝতে পারে, যে প্ল্যান দেখায় সে বুঝতে পারে। এখন তার কাছে টাকা আছে কি নাই এটা কিন্তু আলোচনার মাধ্যমে সে বুঝে নেবে। এখন আপনি যাকে নিয়ে আসছেন, দেখা গেল আমি যদি বলি 50 কোটি এখন নেওয়ার কথা, আপনি হয়তো পাশ দিয়ে বলতেছেন ম্যাম থাক এখন চাপ দিয়ে না বলে দিয়ে, মানে বিষয়টা বলছেন কিনা, এটা যদি করেন আপনার কাছে কি সুযোগ পায়
পাইলো কিনা? অবশ্যই তার মানে আপনি নিজের হাতে নিজের গেস্টটাকে নষ্ট করে দিলেন। আমি একটু পানি খেয়ে নিই। এখন প্রক্সিটা কিভাবে দিতে হয়? আপনি যে গেস্টটাকে আনছেন সর্বোচ্চ মনোযোগী আগে আপনাকে হতে হবে ওই মার্কেটিং প্ল্যান দেখাতে। ইয়েস ওই সময়ে আপনার কি করা যাবে না, উঠা বসা করা যাবে না, মোবাইল চাপা যাবে না। এবং যদি সে 50 পিপি নেওয়ার কথা বলে, মানে যত পয়েন্ট নিয়ে আলোচনা করুন, যদি ইনস্ট্যান্ট নেওয়ার কথা বলে, আপনি বলবেন ম্যাম অবশ্যই ও পারবে, আমি আছি না, আমি ওর ফ্রেন্ড হই বা ভাই হই বা বোন হই, ও পারবে, আমি ওকে সাপোর্ট করব। মানে ওই সময় যদি দুই টাকার সম্পর্ক থাকে তাহলে ওইটাই করতে হবে। ওই সময় আবার তার সাথে কি করতে হবে না, আপনি করা যাবে না। বিষয়টা বুঝছেন কিনা? আর যদি সিনিয়র হয় তাহলে তো অবশ্যই আপনি হ্যাঁ ম্যাম উনি পারবে, আমি জানি ওনার একটু ই আছে, না পারলেও আমি এটা কি ম্যানেজ করে আজকেই এটা করবো, কারণ আমি জানি আমার এই বিজনেসের ভ্যালুটা, কারণ আমার এই ফ্রেন্ডটাকে আমি চাই সে আজকে থেকে শুরু করে ভালো কিছু করবে। এই যে মোটিভেশনটা যখন আপনি দিবেন পাশ থেকে, ও মনে মনে ভাবে যে যাক আমার একজন তো ভরসাকৃত একজন ব্যক্তি পাইছি। বিষয়টা হচ্ছে কিনা? যার কারণে আপনার ওই জয়েনিংটা খুব দ্রুত কনফার্ম হওয়া সম্ভব। কিন্তু আমরা ভাবি কি মনে হয় কি এটা বললে আমার গেস্টটা নেগেটিভ হয়ে যাবে বা ই হবে। নেগেটিভ যে হওয়ার সে এমনি হবে, আর যে বিজনেস বোঝার সে একদিনেই বুঝে যায়। বিষয়টা বুঝছেন কিনা? এই জন্য জয়েনিং এর ক্ষেত্রে যখন একটা আপনার ই করবে প্রক্সি, মানে সিটিং দিবে, তখন আপনি প্রক্সি দিবেন। এটাকে বলে প্রক্সি, ফার্স্ট থেকে গেস্টকে প্রক্সি দেওয়া। এইটা আমাদের জেনে আমাদের ফলো আপের কৌশলটা কি করতে হবে, এবং সেই ক্ষেত্রে গেস্ট এবং ড্রিম লাইন উভয় কি আমাদের ফলো আপ করতে হয়। যে রেজিস্টার কিন্তু মেম্বার বা যে 50 পিবি যে গেস্ট, প্রত্যেকটা ক্ষেত্রে ফলো আপ আলাদা আলাদা। বিষয়টা হচ্ছে কিনা? তাহলে ফলো আপের কৌশলটা যখন আপনি জেনে যাবেন তখন আপনার জন্য কি সহজ হয়ে যাবে কার সাথে কিভাবে কথা বলতে হয়। বিষয়টা হচ্ছে কিনা? এইটা আমাদের এই ফলো আপ অনেক বড় একটা পার্ট। এটা আলোচনা ওইভাবে গভীরভাবে করতে হবে। গেস্টকে আপনি কিভাবে ফলো আপ দিবেন, রেজিস্টার কিন্তু মেম্বার যে তাকে কিভাবে ফলো আপ দিবেন, যে 50 পিপির মেম্বার তাকে কিভাবে ফলো আপ দিবেন, এগুলো আমাদের কি স্টেপ বাই স্টেপ। আবার যে 50 পিপির মেম্বার তাকে পিসিএম এর জন্য কিভাবে ফলো আপ দিবেন, প্রত্যেকটা বিষয় আপনার কি জানা থাকতে হবে। ম্যাম কারো পিসিএম হয়ে গেল তাকে ফলো আপ দিতে অবশ্যই তার ইনকাম করাই দিতে হবে না। তাকে যদি ইনকাম করে না দেন সে তো হারাই যাবে, সে তো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমাদের ওয়ার্কশপ সম্পর্কে ধারণা থাকতে হবে। ওয়ার্কশপ কি, ওয়ার্কশপটা কি? হ্যাঁ, ওয়ার্কশপ হচ্ছে ডিস্ট্রিবিউটরদেরকে কাজ শেখানোর যে কারখানা। যেমন আমরা লোহা লক্কর দিয়ে মেশিন যেখানে ঠিক করি আমরা সেটাকে ওয়ার্কশপ যেমন বলি। ডিস্ট্রিবিউটরকে হাতে কলমে তৈরি করার যে কারখানা সেটাই হচ্ছে ওয়ার্কশপ। স্যারের জন্য একটা কথা বলি, আমি এক কথায় যদি বলি, আমরা দেখা গেল একসাথে 2 জন 4 জন 5 জন ডিস্ট্রিবিউটর আমাদের চলে আসে। এখন টেবিলে বসে হয়তো এককভাবে আমাদের কি করা হয় না, ওই সময়টা কাজ শেখানো হয় না। যখন আপনার একাধিক টিম মেম্বার তৈরি হয়ে যাবে তখন একটা ডেট ফিক্স করে বা একটা টাইম ফিক্স করে তাদেরকে একত্রিত করে একদম হাতে কলমে শেখানো এবং প্র্যাকটিক্যাল ভাবে, ওইটাকেই বলে ওয়ার্কশপ। বিষয়টা হচ্ছে কিনা? এটা সম্পর্কে আমাদের এবং টেবিল সেটিং সম্পর্কে কি ধারণা থাকতে হবে। টেবিল সেটিংটা কি? ওই যে এককভাবে যখন আপনি ডিস্ট্রিবিউটরের সাথে নিয়ে বসে কাউন্সেলিং করেন ওটাই হচ্ছে কি টেবিল সেটিং। ঠিক আছে, এটা আমাদের ধারণা থাকতে হবে। এবং কমিউনিকেশন স্কিল, ওই যে বললাম যে কার সাথে কিভাবে কথা বলতে হবে এটা আমাদের জানতে হবে। প্লাস আমাদের এই যে দেখা গেল আমি ধরেন আপনাকে ফোন দিলাম, আপনার আধা ঘন্টা ওভার হয়ে গেছে বা দেখছেন আপনি ফোনটা, বাট ওই সময় ব্যস্ত ছিলেন, পরবর্তীতে যে ব্যাক করবেন এটা কিন্তু অনেকে আমরা করি না। বাট এই বিষয়টা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিজনেসের ক্ষেত্রে। যখনই আপনার আপলাইন ফোন দিবে সর্বকাজ সেরে, মানে ওইটা ছাইরা আগে কি করতে হবে, আপলাইনের ফোনটা ধরতে হবে, কারণ আপনার জন্য এমন একটা গুড নিউজ ওই সময় হয়তো আসতে পারে। বিষয়টা হচ্ছে কিনা? সবসময় আপনার জন্য আপলাইন কি করবে, অপরচুনিটি দিবে।
আসে সেটা তো আপনি আমি জানি না, জানি? তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফোন কমিউনিকেশন স্কিলটা খুব ভালো আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এরপরে টাইম ম্যানেজমেন্ট, যেমন আজকে এই জায়গায় আমরা অনেকে টাইম মতো উপস্থিত হতে পারিনি। এইটা খুব বড় একটা ব্যাড ইফেক্ট আমাদের এই বিজনেসের ক্ষেত্রে। আপনি আমি যদি মানে টাইমের বিষয়ে সিরিয়াস না হই, তাহলে এই বিজনেসে মানে ডুপ্লিকেশন বিজনেস তো দেখবেন আপনার টিমে এর থেকে বেশি টাইমে বিশৃঙ্খলা তৈরি হবে। যার ফলে আমাদের সঠিক টাইমের ব্যবহারটা করতে হবে। কথায় আছে সময়ের 1 পর অসময়ের 10 পর। যদি আপনি সঠিক সময়টাকে কাজে লাগাইতে না পারেন, অসময়ে আপনি যতই এফোর্ট দেন না কেন আপনার বিজনেস উঠবে না। সেটা শুধু বিজনেসের ক্ষেত্রে না, আপনি যে কোনো ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কিনা, ধরেন আপনার বোন অসুস্থ, আপনি তাকে ওই সময় দেখতে যান না, যখন সুস্থ হয়েছে তখন দেখতে যান। আপনার আজীবন কোনটা শুনতে হবে, আমি অসুস্থ ছিলাম ওই সময় তো অসুস্থ। বিষয়টা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, একটু ম্যানেজ করতে হবে এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। যেমন আমাদের জুমের মাধ্যমে একটা কি হয়, মিটিং ট্রেনিং হয়। আমাদের রবিবার এবং বুধবার কি হয়, ট্রেনিং জুমে ট্রেনিং হয়। এখন অনেকে আমরা জুমে ঢুকতে পারি না, লিংক কোনটা সেটাও আমরা বুঝি না। আবার কি জুমে ঢুকে আমাদের ডিসপ্লে গ্রুপ নামটা যে ঠিক করতে হয় এটাও আমরা জানি না। আমরা এখানে হতে পারি অনেকগুলো ব্যক্তি, এখানে একজন এক একটা টিমে আছি, আর কি না? এখন আমার টিমে কয়জন আছে সেটা কিন্তু ওই ডিসপ্লে নামটা ঠিক না করলে আমি কিন্তু বুঝবো না যে এখানে তামিম স্যার আজকে জুম মিটিং করতেছে কিনা। তাহলে এটা ঠিক করার দায়িত্ব কার? অবশ্যই আমাদের সবার। তাহলে এটা আমাদের সিটিংটা কি করতে হবে, ঠিক করে দিতে হবে। তাহলে সোশ্যাল মিডিয়া এবং আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করে টিমকে অ্যাক্টিভ রাখা যায়। এগুলো গ্রুপ কল কিভাবে করতে হয়, গ্রুপে কিভাবে অ্যাড করতে হয় মেম্বার, এগুলো সব কি জানতে হবে। হ্যাঁ, ফেসবুকে পেজ খুলে প্রোডাক্ট সেল করা যায়, এইটা কিভাবে করে এই বিষয়ে উৎসাহ দিতে হবে। বিষয়টা বুঝছেন কিনা? মানে এক কথায় ইনকাম করার জন্য যা যা শেখানো দরকার একটা টিমকে সবকিছু আমাদের করতে হবে। আর অনেক আছে না মোবাইল ইউজই করতে পারে না, এখন তাকে তো সবকিছু আমাদের শিখাইতে হবে নাকি? এই বিষয়ে আমাদের দিতে হবে। এবং প্রতিদিনের কাজের টার্গেট, প্রতিদিনের কাজের একটা কি টার্গেট থাকতে হবে এবং সাপ্তাহিক কাজের টার্গেট থাকতে হবে, প্রতি মাসের কাজের টার্গেট থাকতে হবে। মানে আমি এই মাসে ধরেন 5000 টাকা ইনকাম করব। এখন 5000 টাকা আমি মাস শেষে দিয়ে ইনকাম হবে, কিন্তু প্রথম দিনের কাজের এফর্টটা যদি আমি না দেই, আমার কি মাস শেষে ওই টাকাটা কি আসবে? নো। তাহলে প্রথম দিন থেকেই আপনার কি করতে হবে, কাজের টার্গেটটা সেট করতে হবে। আমাদের অফিস থেকে বা স্যার ম্যাডামরা কখনোই কি করবে না, আপনাদেরকে টার্গেট দিবে না, কিন্তু আপনি নিজে থেকে একটা যদি কাজের টার্গেট না নেন, আপনি আসলে ভালো করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এজন্য আমাদের প্রতিদিনের কাজের টার্গেটটা কি করতে হবে, ফিক্স করতে হবে এবং সাপ্তাহিক কাজের টার্গেট, প্রতি মাসের কাজের টার্গেট। আমরা যারা লিডার পর্যায়ে আছি আমরা এই তিনটা জিনিস আমরা করি, যার ফলে আমাদের ইনকাম হয়, আমাদের কাজ হয়, আমাদের রেজাল্ট আসে। বিষয়টা বুঝছেন কি? অনেকে এটা করি না বিধায় আমরা ইনকাম পাই। আমার টিমের অনেকেই বলছেন যে আপনার ডেইলি কাজের রুটিনটা দেন, রিপোর্টটা দেন, এটাই দিতে পারে না, ভুলে যায়। আচ্ছা, এগুলো যাবে না। এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট নলেজ থাকতে হবে। প্রতিদিন তাকে কমপক্ষে 2টা প্রোডাক্ট নলেজ দিতে হবে। এখানে কি দিছি, 2টা, কমপক্ষে 2টা প্রোডাক্ট সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। এখন সেটা প্রতি দেখা গেল 10 দিন একটা না আপনি প্রোডাক্টের বিষয়ই করবেন, কোন দিন কোন প্রোডাক্টটাই করবেন সেটা আগে নাম লিখে দিবেন, সেই বিষয়ে আবার বিস্তারিত আলোচনা করবেন, কোন রোগীর জন্য কোন প্রোডাক্ট, হ্যাঁ, এগুলো আমাদের আগেই করতে হবে। এরপরে এই প্রোডাক্ট ট্রেনিং কি দ্বিতীয় 22তম দিনেও কি আমাদের প্রোডাক্ট ট্রেনিং করতে হবে 2টা প্রোডাক্টের উপরে এবং আপলাইন সিটিং। আপলাইনের কাছে কি করতে হবে, একটা সিটিং নিতে হবে। এরপরে সেম কাজ আমাদের আপনাদের কাছ থেকে টপিক আপনি ওই উপস্থিতভাবে বুঝে আপনার টিমের জন্য কোনটা লাগে ওইটা আপনার নিতে হবে। এরপরে 5ম দিন আমাদের বিউটি অফ ম্যাগনেসা সম্পর্কে তাকে ধারণা দিতে হবে এবং প্রোডাক্ট সম্পর্কে 2টা নলেজ দিতে হবে। 25তম দিনেও সেম বিউটি অফ ম্যাগনেসা এবং কারণ বিউটি
আপনার লাইফে সারা জীবনে আপনি কি কি পেতে চান, এটা চাইলে আপনি 2 বছর 5 বছরের মধ্যে অ্যাচিভ করা সম্ভব। এটা কি? এটাই হচ্ছে ডিউটি অফ প্রফেসর। এবং অসংখ্য জিনিস আমাদের এখান থেকে কি অপূর্ণ চাহিদা পূর্ণ করা সম্ভব। এরপর হচ্ছে আমাদের অ্যাটিটিউড সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রোডাক্ট নলেজ নিতে হবে এবং পাশাপাশি কি অ্যাটিটিউড সম্পর্কে আপনাদের কাছ থেকে এখন দেখেন কেন অ্যাটিটিউড আমাদের দরকার। ধরেন আপনি একজন ডিস্ট্রিবিউটরকে কি করতেছেন, প্ল্যান দেখাইতেছেন বা কাজ শিখাইতেছেন, সে বসে পাশ দিয়ে মোবাইল চাপতেছে, তার কি অ্যাটিটিউডে সমস্যা আছে না? মানে এই অ্যাটিটিউড গুলো কি ঠিক করতে হবে। আবার দেখা গেল আপনি যাকে করতেছেন মেন্টর হিসেবে মানতেছেন, যার সাথে বসে কাজ শিখতেছেন, তাকে গুরুত্ব না দিয়ে আপনার হেল্পলাইন একজন আসছে, তাকে দেখে দাঁড়াইয়া সালাম দিচ্ছেন, তার মানে কি আপনার অ্যাটিটিউডে সমস্যা আছে। আপনার বুঝতে হবে আপলাইন কে, হেল্পলাইন কে এবং কাকে দেখে আপনি দাঁড়াবেন, কাকে দেখে বসবেন, কাকে দেখে সম্মান করবেন, কাকে দেখে মানে কাকে কিভাবে মেইনটেইন করতে হবে, এইগুলো আমাদের জানতে হবে। এগুলো কিন্তু অ্যাটিটিউডের মধ্যেই পড়ে। তাহলে এগুলো আমাদের জানতে হবে। প্রোডাক্ট নলেজ নিতে হবে, আবার দুইটা সম্পর্কে এবং টিম ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। টিমকে আপনার টিমে তো ভ্যারাইটিস ধরনের মেম্বাররা আসবে নাকি, তাদেরকে আপনার কি কন্ট্রোল করতে হবে না? এই কন্ট্রোল করাটাই হচ্ছে কি ম্যানেজমেন্ট। ঠিক আছে, এগুলো বিশদ আলোচনা করছেন, এটা আলাদা আলাদা একটা ট্রেনিং। এরপরে প্রোডাক্ট নলেজ তো নেবেন, পাশাপাশি ইনভাইট, প্রফেশনাল ইনভাইটটা কি কিভাবে করতে হয়, এটা কি করতে হবে, আপনাদের কাছ থেকে একটু সিটিং নিতে হবে। সিটিং নিতে গেলে কিন্তু বিস্তারিত শেখা যায় না, ওখানে জাস্ট একটা শার্ট সংক্ষেপ থাকে। ঠিক আছে, এরপরে প্রোডাক্ট ট্রেনিং, আবার ফলো আপ আমাদেরকে জানতে হবে। মানে ফলো আপের পার্ট কিন্তু অনেক, যার কারণে ফলো আপ, প্রতিনিয়ত ফলো আপ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এরপরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এতদিন তো আপনি তার টিম মেম্বারকে অ্যাকাউন্ট কি করছেন, করে দিবেন, এখন কি তাকে শিখাইতে হবে না অ্যাকাউন্ট কিভাবে করতে হয়? ধর একদিনে 100 অ্যাকাউন্ট আসলো ক্রিয়েট করার জন্য, আপনি কি সব বসে বসে করতে পারবেন? কিন্তু আপনার টিমে যদি 2-4-5 জন পারে, তাহলে কি তাদেরকে দিয়ে দিলে আপনার টাস্ক হয়ে গেছে কিনা? ইয়েস। তার মানে আমাদের এটাও করতে হবে, আপলাইন কাছ থেকে এটা সিটিং নিতে হবে এবং প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে হবে। এবং গেস্ট ফলো আপ, ওই যে ফলো আপের অনেকগুলো ধাপ আছে, গেস্ট ফলো আপ কিভাবে দিতে হয় এবং প্ল্যান শো কমপ্লিট হয়েছে কিনা এটা একটা কি এক্সাম নেওয়া। মানে প্ল্যান শো মানে কি? প্ল্যান শো মানে একজন নতুন ব্যক্তি আসা থেকে শুরু করে তার সাথে কথা বলা, ধরন টরন সব দিতে এ টু জেড একদম র্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু হচ্ছে প্ল্যান শো। বিষয়টা হচ্ছে কি, এটা আমাদের ধারণা নিতে হবে। এরপরে 11 স্টেপ অফ সাকসেস, এটা কমপ্লিট হয়েছে কিনা। 11 স্টেপ অফ সাকসেস ওটা তো জাস্ট নাম বলে দিছি, এটা আলাদা আলাদা কিন্তু ট্রেনিং এক একটা। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আমাদের কি এক্সাম নিতে হবে। এবং ড্রিম লাইফ ফলো আপ, এই সম্পর্কে আমাদের কি করতে হবে, ধারণা নিতে হবে। এবং গেস্ট লিস্ট 500 প্লাস হয়েছে কিনা এটার একটা কি প্রমাণ দেওয়া, মানে দেখা এক্সাম এটা। এরপরে কি ড্রিম লাইফ, তারপরে হচ্ছে কি ইনভাইট সে পারে কিনা, সরাসরি একদম আপনার সামনে বসে 2-4-5 জনকে ইনভাইট করাবেন, এক্সাম নেবেন যে সে পারে কিনা ইনভাইট করতে। ঠিক আছে, এটা আমাদের জানা। এবং গোল সেট সম্পর্কে কি আমাদের আপনাদের কাছ থেকে ধারণা, যে আসলে কেন আমরা গোল সেটটা করব, কেন আমরা টাইম ফ্রেমে আমি বাঁধবো, কেন আমি মাস্টার দেখা গেল এই মাসের শেষের দিকে আমি কি হবো, মাস্টার হবো, এটা আমার লিখিত থাকতে হবে। কেন না লিখেও তো আমি বলতে পারি যে আমি এই মাস শেষে পাবো, কিন্তু খাতায় কেন লিখতে হবে, এটা সম্পর্কে আপনাদের কাছ থেকে সিটিং নিতে হবে। ফলো আপ সম্পর্কে আপনার এক্সাম নিতে হবে। এবং অফিস ম্যানার্স, এই অফিস ম্যানার্স আমাদের অনেকে ওয়াশরুমে গিয়ে পানি দেয় না, এগুলো আমাদের ডিস্ট্রিবিউটরকে শিখাইতে হবে। বিষয়টা হচ্ছে কিনা, অফিসে এই যে ময়লা হলে অফিসটাতে ঝাড়ু দিতে হয়, এটা আমাদেরই তো অফিস নাকি, এগুলো আমাদের করতে হবে। তাহলে এই প্রত্যেকটা বিষয় আমাদের গুছানো আকারে নিয়ে আসতে হবে, কারণ আমরা এক একজন এক একটা পরিবার থেকে আসছি, কারণ সবার ম্যানার্স তো এক না, সবাই তো এগুলো বুঝবে না। তাহলে এগুলো আমাদের কি শিখাতে হবে, আপনাদের কাছ থেকে সিটিং নিতে হবে। এবং আমাদের লিডারশিপের বৈশিষ্ট্য কি,
লিডারশিপের বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে নিজেদের মধ্যেও প্রয়োগ করতে হবে, টিমের মধ্যেও করতে হবে। কারণ আমরা একজন লিডার হতে চাই। Yes. আমাদের একজনের টিম হোক বা 100 জনের টিম হোক, আমাদের কি হবে? এটা আমরা লিডার হব, রাইট না? লিডার হওয়ার জন্যই তো কাজ করতেছি নাকি বস? Leader. Yes. লিডার। তাহলে আমাদের এই লিডারশিপের বৈশিষ্ট্য একদম সবকিছু লিখে দিতে হবে এবং লিডারশিপের উপরে আপনাদের কাছ থেকে কি সিটিং নিতে হবে। সেম এই কাজটা করতে হবে 37তম দিনেও আমাদের এই কাজটাই করতে হবে, কারণ লিডারশিপের বৈশিষ্ট্য একটুখানি বিষয় না, ঠিক আছে? তাহলে এরপরে বড় লক্ষ্য নির্ধারণ ও কাজ করা। এতদিন তো মনে করেন মাস্টার কিভাবে হবেন বা অথবা আপনি 2-4-5 জনকে কিভাবে জয়েন করাবেন, এই বিষয়ে আপনার স্বপ্ন তৈরি হয়েছে, করাইছেও। এখন আপনি বড় বড় লক্ষ্য, বড় বড় স্বপ্ন দেখবেন না? কিভাবে আপনি ব্রোঞ্জ হতে পারে, কিভাবে সিলভার হতে পারে, কিভাবে স্টার হতে পারে, এগুলো আমাদের স্বপ্ন দেখতে হবে না? তাই এই স্বপ্নগুলো আমাদের নির্ধারণ করতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে এবং ডুপ্লিকেশন তৈরি করতে হবে। ওই যে বললাম চারজন থেকে ওই চারজনে আবার কিভাবে চারজন মেম্বার তৈরি করতে পারে, এটা আমাদেরকে ফলো করতে হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বিষয়টা বুঝছেন কিনা? জান আপনি একাই 12,60,000 টাকা ইনকাম করবেন, এই মানে এই স্বপ্ন নিয়েই কি দৌড়াচ্ছেন, তাহলে আপনি পারবেন না। কারণ এখানে এই সিস্টেমে আমাদের একার কাজের উপরে কোনো কি আসে না, রেজাল্ট আসে না। রেজাল্ট আসে কি আমাদের টিমের মাধ্যমে, টিম ওয়ার্কের মাধ্যমে। তাহলে আমি একা না, আপনিও 12,60,000 টাকা ইনকাম করতে পারবেন, এটা তাকে বুঝাতে হবে। বিষয়টা হচ্ছে কি? মানে এই বিষয়গুলো আমাদের ডুপ্লিকেশন তৈরি করতে হবে, পারবো না আমরা? Yes. এবং নিজের ভিতরে প্রতিনিয়ত দক্ষতা গ্রো করা, টিমের মধ্যেও সেম। তাহলে এই দক্ষতা নিয়ে কি করা? নীতি নিয়ে আলোচনা করা। ঠিকই আপনি আজকে ধরেন এই উপস্থাপনা সম্পর্কে একটু ধারণা নিলেন, এই সম্পর্কে আপনার কি হলো? দক্ষতা তৈরি হলো না? আপনি প্ল্যান যদি পারেন, এই বিষয়ে আপনি কি এক্সপার্ট হলেন না? বিভিন্ন বিষয়ে আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত এক্সপার্ট হতে হবে এবং টু ডু লিস্ট মেইনটেইন করার বিষয় নিয়ে আপনার সাথে ওই যে প্রতিদিনের কাজ, হ্যাঁ, এটা আমাদেরই করতে হবে। এবং টিম ডেভেলপমেন্ট, টিম আমাদের ডেভেলপ কেন হয় না এই বিষয়ে, আর কি কাজ করলে টিম ডেভেলপ হবে এই বিষয়ে আমাদের কি করতে হবে? ধারণা দিতে হবে, নিজেরও থাকতে হবে, টিমকেও দিতে হবে। অনেকে টিম হয় আবার ঝরে যায়, কেন? টিম কেন ডেভেলপ হয় না এই বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা থাকতে হবে। বিষয়টা হচ্ছে কি, আমাদের জয়েন করানো নিয়ে, একটা ব্যক্তিকে জয়েন করানো এখন তো অনেক কাজ করি আমরা, কিন্তু জয়েন হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির সাথে আমার কি কাজ করতে হবে এটা আমরা অনেকেই করি না। বিষয়টা হচ্ছে কি, এই জন্য সঠিকভাবে আমাদের টিমটা ডেভেলপ হয় না। এবং লিডারশিপ, এই লিডারশিপ সম্পর্কে আবার আমাদের কি করতে হবে? সেটিং, মানে একজন লিডারের উপরে এই টিমটা নির্ভর করে। বিষয়টা হচ্ছে না, একজন লিডারের উপরে কি করে এই টিম ডেভেলপটা নির্ভর করে। তাহলে আমরা সবাই কি টিম ডেভেলপ করতে পারবো এই ধারণা নিয়ে? আচ্ছা, এতদিন যা শিখছি তার একটা পর্যালোচনা করা, কারণ প্রতিদিন খালি শিখলেও হবে না, পিছনে আমরা কি করছি না করছি এটার একটা কি করা? পর্যালোচনা করা। এবং 90 দিনের এই যে কর্ম পরিকল্পনা নিয়ে আপনাদের কাছ থেকে একটা সিটিং নেওয়া। কেন একটা ব্যক্তিকে 7 ডেজ থেকে 90 দিনে, একটা 7 ডেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 7 দিনের মধ্যে একটা ব্যক্তি সিদ্ধান্ত নিবে সে বাকি 11 সপ্তাহ কাজ শিখবে কি শিখবে না। বিষয়টা হচ্ছে কি না? তাহলে 7 ডেজ ওয়ার্কিং প্ল্যানটা যখন আপনি কন্টিনিউ করবেন, এর পরের ধাপে কি আমাদের 11 সপ্তাহ তাই না, বাকি 11 সপ্তাহ কাজ সে কেন শিখবে, এটা কি এই 90 দিনের পরিকল্পনা নিয়ে আমাদের ছাত্রদের কাছ থেকে কি করতে হবে? সেটিং নিতে হবে। এরপরে নতুন ব্যক্তিকে কিভাবে গেস্ট বানাবে এটা জানাইতে হবে। অনেকে বলে আমার গেস্ট নাই, আমাদের টিমেই আমার টিম মেম্বারই একজন খালি বলতো ম্যাডাম আমার কোনো টিম নেই, আমার কোনো পরিচিত নাই, আমার কোনো গেস্ট নেই, কিন্তু এখন সব থেকে বেশি পরিচিতি দাঁড়িয়ে আছে, সেই বেশি ব্রাউজ দেখায়। বিষয়টা হচ্ছেন কিনা? বাট এই নতুন ব্যক্তি কিভাবে বানাইতে হয় এটা আপনার শিখতে হবে। আজকে বাসা থেকে আসার সময় আপনার কি নতুন একজন ব্যক্তির সাথে দেখা হয় না,
জয়েন করানোর প্ল্যান পরিকল্পনা করবেন সবকিছু আপনার শিখতে হবে। রাইট আপনার পরিচিত নাই থাকতে পারে বাট পরিচিত হওয়ার তো সম্ভাবনা থাকতে পারে নাকি? তাহলে এগুলো আমাদের করতে হবে এবং গেস্ট ফলো আপ কিভাবে দিতে হয় এই বিষয়ে আমাদের আবার সিটিং নিতে দিতে হবে। কারণ নেগেটিভ গেস্ট কিভাবে হ্যান্ডেলিং করা লাগে, পজিটিভ গেস্ট কিভাবে হ্যান্ডেলিং করা লাগে সব কিছু আমাদের জানতে হবে। এরপরে র্যাঙ্কের উপরে ফোকাস। এতদিন আমরা টিম বানাইছি এখন র্যাঙ্কে ফোকাস করা লাগবে না। ইয়েস র্যাঙ্ক ফোকাস নিয়ে আমাদের কি করতে হবে? আপনাদেরও সিটিং নিতে হবে। নিজে আগে যা পারেন ওটা করবেন, এরপরে আপনাদের কাছ থেকে কি করবেন? সিটিং নেবেন যে তার একটা র্যাঙ্ক এখন দরকার, তাই কি না? এরপরে আমাদের পিসিএম এর বেনিফিটটাও তাকে শেয়ার করতে হবে। পিসিএম হলে যে আসলে লাভ কি এটা তার জানা থাকা দরকার না? নিক বা না নিক একটা ব্যক্তি জানার অধিকার তো আছে, অবশ্যই তাহলে তার এই অধিকারটা তাকে বুঝাইয়া দিতে হবে। এরপরে লিডারশিপ সম্পর্কে আবার আমাদের, কারণ একটা লিডারের উপরেই তার টিম নির্ভর করে। কখনোই আমার টিম আমার আপনাদের উপরে নির্ভর করবে না, আমার টিম আমার উপরেই কি করবে? নির্ভর করবে। তাহলে আমি যদি লিডার না হই আমার টিমে কেউ থাকবে? থাকবে না। ধার করা ব্যক্তি দিয়ে কখনোই কি হয় না? টিম পরিচালনা করা যায় না, এটা আমরা সবসময় মাথায় রাখবো। এরপরে আমাদের মার্কেটিং প্ল্যান বলতে ইনকাম এবং গ্র্যান্ট এগুলো কি করা জানা এবং ভিশনটা ক্লিয়ার হওয়া। মার্কেটিং প্ল্যান যখন আপনি বারবার করবেন, প্র্যাকটিস করবেন, তখন ভিশনটা আপনার অটো ক্লিয়ার হয়ে যাবে, বাকিগুলো আপনি অটো পেয়ে যাবেন। বিষয় বুঝছেন কিনা? এই জন্য এই মার্কেটিং প্ল্যানের উপরে আমাদের কিন্তু 90% কাজ লুকাইয়া থাকে। আমরা অনেকে ক্যালকুলেশন করতে পারি না ডায়মন্ড আমরা কতদিনের মধ্যে হবে, অনেকে ক্যালকুলেশন করতে পারি না মাস্টার র্যাঙ্ক কতদিন অর্জন করবো বা স্টার কতদিনে হবো। এই ক্যালকুলেশনটা আপনি তখনই ভালোভাবে করতে পারবেন যখন মার্কেটিং প্ল্যানটা আপনার ভালোভাবে জানা থাকবে। এরপরে হচ্ছে ওয়ার্কশপ, মানে নিজে তৈরি করা, ওয়ার্কশপ কি নিজে পরিচালনা করা। ধরেন আমার টিমে এখন কি 10 জন হয়েছে বা 5 জন হয়েছে বা 20 জন হয়েছে, তাদেরকে আমার কাজ শিখাইতে হবে না? এখন আমি পরিচালনা করতে পারি কিন্তু আমি তো হায়ার করে ট্রেনারও আনতে পারি নাকি? পারি না। তাহলে ওয়ার্কশপে আপনি যদি ট্রেনার দিয়েও কি পরিচালনা করতে পারেন, ধার করা ব্যক্তি দিয়েও ওয়ার্কশপ পরিচালনা করতে পারেন, কিন্তু নিজের তো দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব নিয়ে এটা করা এবং ওয়ার্কশপের বেনিফিটটা কি এটা যদি আপনি বেনিফিটটা না বোঝেন আপনি কিন্তু করবেন না। হয়তো একদিন শুরু করবেন বা দুদিন শুরু করবেন বাট কন্টিনিউ করবেন না, কারণ এটা বেনিফিট সম্পর্কে আপনি জানেন না। ওয়ার্কশপের বেনিফিটটা কি এটা আপনাদের কাছে কি করতে হবে? সিটিং নিতে হবে। এরপরে বিউটি অফ ম্যাগনেসা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং মান্থলি প্ল্যান কেন করবেন এটার বিষয়ের উপরে আপনার সিটিং লাগবে। এরপরে 11 স্টেপ অফ সাকসেস একদম ইন ডিটেইলস, ওই যে বললাম শুধু নাম না, একদম ইন ডিটেইলস আপনার কি করতে হবে? জানতে হবে। বিস্তারিত জানবেন এবং কমিউনিকেশন সম্পর্কে আপনাদের কাছে কি করবেন? আবার সিটিং দিবেন। কারণ আমরা অনেকেই একদিন দুদিন ঠিক আছে কমিউনিকেশন করি, ঠিক আছে, আবার এটা কিন্তু হয়ে যায়। এজন্য এই বিষয়ে সিটিং আমাদের আবার নিতে হবে। এরপরে ক্লোজিং এক্সপার্ট কি? প্রশ্ন উত্তর পর্ব, মানে একটা ব্যক্তি কোনোভাবেই যেন আপনাকে আটকাইতে না পারে। আপনি একটা ব্যক্তিকে ফলো আপ দিতে গেছেন, আপনি দেখেন উনি বললো আপনার কি আমার পরিবারের সমস্যা, আমার পরিবার থেকে সাপোর্ট করে না এই বিজনেস করার জন্য, তখন আপনি কি বলবেন? আপনার কাছে জানা থাকতে হবে না? অবশ্যই। ইনস্ট্যান্ট আপনি যে কোনো জিনিস বলে দিলে তো হবে না, তার লজিকের সাথে মিল রেখে আপনার কথা বলতে হবে। বিষয় মানে আপনি একজন ব্যক্তিকে ধরেন কার কথা বলবো, ধরেন আমার কথাই বললাম, আমাকে আপনি প্রশংসা করলেন, ম্যাডাম আজকে আপনার একদম মানে শাবনুরের মতো লাগতেছে, বুঝছেন? এটা কি প্রশংসা ঠিক হয়েছে? আমার গঠন কি আসলে শাবনুরের মতো না? আমি কিন্তু আমার মতো, ম্যাডাম আগামী যে কয়টা দিন আপনাকে দেখছি তার থেকে আজকে ভালো লাগতেছে, এটা কিন্তু একটা কি বা আপনাকে নিরুৎসাহিত ভালো মানাইছে। মানে এই যে একটা মানে মিল রেখে আপনাকে একটা মানুষকে পান দেওয়ারও তো কি আছে? এই পানটা আপনি কিভাবে দিবেন এটা আপনার জানা থাকতে হবে, ঠিক আছে? তার মানে আপনার ক্লোজিং দিতে গেলে কাকে কি বলে আপনার উত্তরটা দিতে হবে এটা আপনার জানা থাকতে হবে। প্রশংসা কিভাবে করবেন? দেখা গেল ক্লোজিং আমাদের ম্যাক্সিমাম
বাসায় গিয়ে দিতে হয় অথবা যেখানে সে থাকে সেখানে গিয়ে দিতে হয়, কারণ তার পরিবারে কে কে আছে সেই সম্পর্কেও তো আমাদের কি ধারণা নিয়ে তারপরে এই জন্য এক্সপার্ট হতে হবে। এবং মোটিভেশন, আপনার কাছে কি মোটিভেশন নিতে হবে, যে তার কাছে মোটিভেশনের বিষয়ে কিছু সেটিং নিতে হবে। মোটিভেশন কি? আপনার কাজটাই আপনাকে তুলে ধরা, যে আপনি এইটাই করছেন, খুব ভালো করছেন, আরো সামনে ভালো করতে পারবেন, আপনার টিম ভালো হবে, এই বিষয়টা কি মোটিভেশন নেওয়া। এরপরে লিডারশিপ এর বৈশিষ্ট্য আবার তাকে রিপ্রেজেন্ট করা, কারণ এই লিডারশিপের উপরে কি করে একটা টিম নির্ভর করে। তারপরে লিডারশিপ সম্পর্কে আপনার কাছ থেকে আবার তার কাছে কি করা, এবং এই যে 4 জন টিম নিয়ে যে ডুপ্লিকেশন প্ল্যান, এটা তার মাথায় একদম সেট করে দেওয়া, একদম 1 বছরে তার কোথায় যাওয়া সম্ভব এটা যখন ক্যালকুলেটিভ ভাবে তাকে বুঝাই দিবেন, সে কিন্তু ওইটার পিছনেই দৌড়বে, এবং প্রত্যেকটা ব্যক্তি ওইটার পিছনে দৌড়বে। যখন ওইটার পিছনে আপনার এই 4 জন ব্যক্তি দৌড়বে, তখন কি আপনার কি পিছন থেকে থাকে তাদেরকে শুধু প্রক্সি দিলেই আনা, বিষয়টা বুঝছেন কিনা? প্রক্সি কি সেটা তো আমরা জানি। আচ্ছা, তার মানে তার সাথে তার মিলিয়ে কাজ করা। হ্যাঁ, এই এরপরে ডুপ্লিকেশন সম্পর্কে আপনাদের কাছ থেকে সেটিং নেওয়া। এই যে 4 জনের যে ডুপ্লিকেশনটা তাকে মানে দেখাইছেন, এটা কিন্তু একটা মোটিভেশন নেওয়া লাগবে না? আপনাদের কাছ থেকে একটু মোটিভেশন নিতে হবে। এরপরে ইনকাম ডেভেলপমেন্টের বিষয়ে সেটিং নেওয়া। এখন আমাদের টিমে কাজ করতেছে রেজিস্টার মেম্বার মানে 1000 হয়ে গেছে, কিন্তু আমার ইনকাম আসে না। আর ইনকাম কিভাবে আসে এই বিষয়ে আগে তো তাকে সেটিং দিতে হবে, রাইট কি না? তাহলে ইনকামের বিষয়ে আমাদের কি করতে হবে? সেটিং দিতে হবে। আমরা এই সপ্তাহে দেখা গেল 500 টাকা ইনকাম করছি, কিন্তু আগামী সপ্তাহে কিভাবে 1000 টাকা ইনকাম করব এই বিষয়ে আমাদের প্ল্যান থাকতে হবে না? যখন আপনি প্ল্যান করবেন তখনই তো ইনকাম হবে। মানে ইনকামের বিষয়ে আবার কি আপনাদের কাছ থেকে সেটিং নিতে হবে। আমাদের যত কাজ যত যাই সবকিছু তো ইনকামের জন্যই, না? এবং আমরা এই যে গতানুগতিক দুইটা করে প্রোডাক্ট সম্পর্কে জানছি, এখন 10টা প্রোডাক্ট সে জানে কিনা এটা একটা এক্সাম নেওয়া, বিষয়টা বুঝছেন কিনা? 10টা প্রোডাক্টের নাম, কোন রোগের জন্য কোন প্রোডাক্ট সাজেস্ট করবে, এগুলো কি ইন ডিটেইলস জানা, এবং প্রোডাক্ট নলেজ সম্পর্কে আপনাদের কাছ থেকে সেটিং নেওয়া, কেন সে প্রোডাক্টগুলো সম্পর্কে জানবে এটা সম্পর্কে কি একটু ব্রিফিং নেওয়া আপনাদের কাছ থেকে। এবং অনলাইন গ্রুপ কল, আপনি 10 জন নিয়েও করতে পারেন, 20 জন নিয়েও করতে পারেন, বা এর বেশি নিয়েও করতে পারেন। কেন করবেন? কেন আমরা অনলাইনে গ্রুপ কল করব? আমরা তো অফিসে অনেকে বলেন যে আমি অফিসে তো আসি, কিন্তু অফিসে তো আপনি আসেন, আপনার হতে পারে না ঢাকায় একজন আছে আপনার পার্টনার, বা বরিশালেই আছে কিন্তু একটু দূরে, বরিশালে প্রতিদিন আসতে পারে না, তাদেরকে আমাদের কি অ্যাক্টিভ রাখতে হবে না? যার কারণে এই গ্রুপ কলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন 1 ঘন্টা অন্তত গ্রুপ কল সেট করে রাখা, যে এই টাইমে আমি গ্রুপ কল করবো, বা সপ্তাহে 2 দিন হতে পারে, আপনি টাইম আপনার মতো করে মেনটেন করবেন। এবং গ্রুপ কল বেনিফিটটা কি, এই গ্রুপ কলের বেনিফিটটা কি এটা সম্পর্কে আপনাদের কাছ থেকে সেটিং নেওয়া, বিষয়টা বুঝছেন? এরপরে আমাদের আউট স্টেশন টিম ডেভেলপ করা। যেমন আপনি বরিশালে বসে কি খালি বিজনেস করবেন? না, বরিশালে টিম ডেভেলপ করবেন? নো। ঢাকা বা আমাদের 64 জেলাতেই যদি আপনার টিম থাকে তাহলে কেমন হবে? বা দেশের বাহিরেও যদি টিম থাকে তাহলে কেমন হবে? ভালো হবে না? যার কারণে আউট স্টেশন ডেভেলপ করার বিষয় নিয়ে কি করতে হবে? আমাদের ভাবতে হবে, কাজ করতে হবে, এই বিষয়ে আমাদের টিমকে বুঝাইতে হবে, এবং এই বিষয়ের উপরে আবার আপনাদের কাছ থেকে একটা সেটিং নিতে হবে। পারবো না? ইয়েস। আচ্ছা, এই যে কাজগুলো দেখাচ্ছি এগুলো কি আসলে আমরা আগে করতাম? নো, করতাম না। বাট এইভাবে যদি আমরা মেইনটেইন করি আমাদের টিম কি ডেভেলপ হবে? অবশ্যই। এরপরে টিম অ্যানালাইসিস বা ওই ট্রি সেটআপ আমাদেরকে জানতে হবে। ট্রি অ্যানালাইসিস বলতে কিন্তু অনেক বিশদ একটা বিষয়। এই ট্রি অ্যানালাইসিস না থাকার কারণে আমাদের অনেক টিম হযবরল হয়ে যাওয়ার কারণে ভেঙে যায়। বুঝি নাই হযবরল কি বিষয়টা হচ্ছে? দেখেন না, আমার মাকে আমি দিলাম আমার এক টিমে, আমার বাবাকে দিলাম আরেক টিমে, ওইখান থেকে আবার মানে আমার টিমেরও আবার কি ওইরকম ভাবে হচ্ছে, তাহলে এই টিমটা কিন্তু একটা হযবরল সৃষ্টি হয়ে যাবে। বিষয় হচ্ছে এই বিষয়ের উপরে বিশাল বড় আলোচনা আছে, এটা আমাদের জানতে হবে। এবং অ্যাক্টিভ টিম মেম্বারের লিস্ট আমাদের কেন থাকতে হবে এটার উপরে একটা আপনাদের সেটিং নিতে হবে। এরপর মিটিং এর আউটপুটটা কি, আসলে মিটিং আমরা কেন করব এবং করাবো
কেন নিজে মিটিং করবো এবং কেন করাবো, এইটার একটা কি আপনাদের কাছ থেকেও সিটিং নিতে হবে এবং আপনার বেনিফিটটাও তাকে শেয়ার করতে হবে, পারবো না? ইয়েস আচ্ছা, এরপরে র্যাঙ্ক, মানে এতদিন আমরা দৌড়েছি কি স্টারের পিছনে, মাস্টারের পিছনে, এরপর কি স্টার প্লাস র্যাঙ্ক অ্যাসিডের পিছনে আমাদের দৌড়তে হবে। মানে এই 3 মাসের মধ্যে আপনাকে কমপক্ষে ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জন করে ফেলতে হবে। যদি এটা করেন, এই 90 দিনের পরিকল্পনার মধ্যে যদি কেউ থাকে তাহলে সে অবশ্যই ব্রোঞ্জ ক্রস করবে। ইয়েস বিষয়টা বুঝছেন কিনা? কিন্তু আমরা এতদিন কাজ করছি এরকম গুছালো ভাবে আমরা কিন্তু কাজ পাই নাই। এই প্রথম আপনাদের জন্য কিন্তু এই প্ল্যানটা আমি কি করছি, এই প্রথম ট্রেনিং। এটা ইনশাআল্লাহ আরো ডিজাইনটা আরো ভালো আসবে সামনে, এটা নিয়ে রিসার্চ চলতেছে। এরপর কি স্টার প্ল্যান নিয়ে আপনাদের কাছে কি করতে হবে, সেটিং নিতে হবে। এরপরে অ্যাকশন প্ল্যান 50 পিপি নিয়ে, এই যে যেহেতু আমাদের কি করতে হবে, র্যাঙ্ক অ্যাসিড করতে হবে না। এখন আমার টিমে অনেকগুলো তো রেজিস্ট্রারকৃত মেম্বার আছে, এখন কাকে কাকে আমি কি করব 50 পিপি দিব, আগে তো আমার এটা সেট করতে হবে, রাইট না? এইটা নিয়ে গবেষণা করা, টিম নিয়ে কি গবেষণা করা, কাকে কাকে আমার কি করা যায় 50 পিপি দেওয়া যায়, এটা নিয়ে। এবং লিডারশিপ আর বস এটার মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে আপনাদের সাথে একটু বসা, কারণ আপনি আপনার টিমের সাথে কি বসের মতো আচরণ করতেছেন না লিডারের মতো আচরণ করতেছেন, এটা জানা দরকার না? এরপরে আমাদের এই যে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম আর ডাইরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম সম্পর্কে কি ইন ডিটেইলস মানে কি করা, আলোচনা করা, এবং স্টার্ট কবে হইছে এই সিস্টেমটা, এই মানে ইন ডিটেইলস আলোচনা, হিস্ট্রিটা তাকে জানানো, এবং নেটওয়ার্কিং এর পাওয়ারটা কি, নেটওয়ার্কিং এর পাওয়ারটা কি এইটা সম্পর্কে তাকে ব্রিফিং দেওয়া, জানানো, বেনিফিটটা জানানো। এরপরে আদার্স জব বা ম্যাগনেসা, আদার্স জব আপনি কেন করবেন না, কেন ম্যাগনেসা করবেন, বা করলেও এটার পাশাপাশি কেন আপনার ম্যাগনেসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার, এটা আমরা জানা দরকার না? তাহলে এটা আমাদের বিষয়টা ক্লিয়ার করতে হবে আপনাদের কাছ থেকে, যে আপনি তো দিবেন আপনার মতো করে, এবার আবার আপনাদের কাছ থেকে কি বিষয়টা ক্লিয়ার করতে হবে। এবং সেলফ ওয়ার্ক এবং টিম ওয়ার্কের মধ্যে পার্থক্যটা কি, নিজে কাজ করলে কি হবে একা একা, আর টিম নিয়ে কাজ করলে কি হবে, এটার একটা পার্থক্য তাকে তুলে ধরা। এবং পাওয়ার অফ টিম, মানে এই টিমের পাওয়ারটা নিয়ে আবার আপনাদের সাথে একটা বসা। এরপরে আমাদের ওই যে 4 স্টেপ প্ল্যান, এটা প্ল্যান করা, যে কাকে কাকে আমরা 4 স্টেপে নিব এবং কাকে আমার টিমকে দিব, এটা নিয়ে একটা প্ল্যান করতে হবে না? যাকে তাকেই তো মানে 4 স্টেপে নেওয়া যাবে না, রাইট না? তাহলে এটা নিয়ে একটা প্ল্যান তৈরি করা এবং এইটারই একটা ডুপ্লিকেশন নিয়ে আবার স্যারের সাথে বসা। এবং প্ল্যান শোর এক্সাম নেওয়া, প্রতিনিয়ত এই প্ল্যান শোর কি করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। কোনো গেস্ট থাকুক বা না থাকুক, আমরা ডিস্ট্রিবিউটররা কি করব, একে অপরের সাথে প্ল্যান শোর কি আমরা গেস্ট লিস্ট ডেভেলপ করতে হবে আবার, ঠিক আছে? ওইটা প্রতিনিয়ত গেস্ট লিস্টটা কি ডেভেলপ করা নিয়ে বসতে হবে। অনেকের কি হতাশ হয়ে যায় যে আমার গেস্ট নেই, তাহলে প্রতিনিয়ত কিভাবে সে গেস্ট বানাবে, ডেভেলপ করবে, এটা নিয়ে তার সাথে যখন কাউন্সিলিং করবে তখন দেখবেন তার আর গেস্টের অভাব হবে না। এরপরে গেস্ট কিভাবে হ্যান্ডেলিং করবে, এটা নিয়ে আপনাদের সাথে আবার একটু এবং এটা তো মনে হয় দেখাইছি না। আচ্ছা, ফোকাস ইওর টিমের র্যাঙ্ক। এতদিন আমি র্যাঙ্ক করছি, এখন কি আমার টিমের র্যাঙ্ক করার দরকার নাই? টিমের র্যাঙ্কের উপরেও কি ফোকাস দিতে হবে। এইটার উপরে আমি টিমের জন্য কেন কাজ করব, টিমের র্যাঙ্কের জন্য কেন কাজ করব, এটার উপরেও তো আমার একটা বিষয় ক্লিয়ার থাকা দরকার, রাইট না? কেন আমি কোন আশা করব, এটা সম্পর্কে আমার জানা থাকতে হবে, এই জন্য কি বিষয় ক্লিয়ার। এরপরে ওই যে গ্রুপ কল সেমিনার, এতদিন কি গ্রুপ কল ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে করছি, এখন চাইলে গ্রুপ কলের মাধ্যমে সেমিনার দেখানো যায়। কারণ দেখা গেল একজন নতুন ব্যক্তি যে বিজনেস সম্পর্কে জানতে চায়, ঢাকাতে আছে, তাকে যখন যাইয়ে তো ঢাকায় যাইয়ে সম্ভব না দেখানো, তাকে আপনি ফোনে ফোনে কিভাবে দেখাবেন, স্ক্রিন শেয়ার দিয়ে এটা কি জানতে হবে, আর শিখতে হবে, এটা আপনাদের কাছ থেকে শিখে নেবেন। এরপরে এটা কেন করবেন, এটার উপরেও একটা মিশন ক্লিয়ার দরকার। মানে প্রত্যেকটা কাজ আমি কেন করব, এটা যখন আপনার ওয়াইটা ক্লিয়ার হবে তখন আপনি ওই কাজটা স্বাচ্ছন্দ্যে করবেন। এরপরে 11 স্টেপ অফ সাকসেস, ডিটেইলস এবং 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান, এই বিষয়ের উপরে আমাদের কি করতে হবে, আবার ধারণা নিতে হবে।
এবং ফোকাস ইওর পিসিএম। এতদিন আপনাকে পিসিএম নেওয়ার কথা বলা হয় না, কিন্তু এখন কিন্তু আপনার পিসিএম এর কথাই বলা হয়েছে। কারণ আমরা কি করি, ডুপ্লিকেশন করি, রাইট কি না? Yes. তাহলে আপনি যদি যে কাজটা করেন নাই সেই কাজটা করার জন্য টিমকে কখনোই বলা যাবে No. তার মানে আপনি একটা র‍্যাঙ্কে আসবেন এবং পিসিএম নেবেন, এটা আপনার টিমকেও এটা ডুপ্লিকেশন করতে হবে, দেখবেন আপনার টিম হুড়হুড় করে দৌড়াবে। তাহলে এইটা কেন করবেন এটার উপর কি ভীষণ ক্লিয়ার থাকতে হবে। এরপরে আমাদের ওয়ার্কশপ যে তৈরি হচ্ছে কিনা এটার উপরে আবার তাকে কি করা, ব্রিফিং দেওয়া অথবা তাকে নিয়ে একদম শুরু করা ডাইরেক্ট। এবং এটা কেন করবে এটার উপরেও ভীষণ ক্লিয়ার থাকতে হবে। লিডারশিপের উপরে তার আবার বৈশিষ্ট্যটা একদম হাতে কলমে বুঝাই দিতে হবে এবং আপনাদের কাছ থেকে একটা এই লিডারশিপের উপরে ভীষণ ক্লিয়ার নিয়ে নিতে হবে। আচ্ছা, টিম ইউনিটি। টিম ইউনিটিটা কি? টিমের সাথে আপনার ঐক্যতা কেমন, মানে সম্পর্কটা কেমন, এইটার উপরে কিন্তু একটা টিম টিকে থাকে, বুঝলেন? আমাদের ধরেন আমি যদি আপনাকে একটা সিঙ্গেল একটা লাঠি দিই বা যে কোনো একটা ভাঙার জন্য যদি দেই, এটা কিন্তু আপনি চাইলে কি ভাঙতে পারবেন। Right. যদি একসাথে যদি 10টা 20টা এরকম দেওয়া হয় আপনি কি ভাঙতে পারবেন? Unity is strength. পারবেন? No. পারবেন না। তার মানে আপনি আপনার টিমের সাথে কেন ভালো সম্পর্ক তৈরি করে রাখবেন, কেন তাদের সাথে খারাপ সম্পর্ক করবেন না, এটা আপনার জানা দরকার। টিমের জন্য কেন কাজ করবেন, বিষয়টা হচ্ছে কিনা, Yes. এই ইউনিটিটা আমাদের মধ্যে থাকতে হবে। এরপরে এটা সম্পর্কে আমাদের আপনাদের একটা সিটিং লাগবে, বুঝছিলেন? আচ্ছা, এরপরে আমাদের 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানের অ্যানালাইসিস করা, যে আসলে আমাদের এই যে 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানটা এটা যে পুরোটা আমরা করতেছি, এটা আমাদের টিমেও যে করাবো, এটা নিজের একটা অ্যানালাইসিস থাকা লাগবে না? এটা নিজের অ্যানালাইসিস করা এবং মান্থলি প্ল্যান নিয়ে আবার স্যারের সাথে বসা, আপনাদের সাথে। এবং এই অ্যানালাইসিসটা আমাদের একদিনেই শেষ হয়ে যাবে? 90 দিনের প্ল্যান নিয়ে এটা 2 দিনের সময় দরকার এবং টিম ডেভেলপ নিয়ে আবার আপনাদের সাথে বসা, Yes. ঠিক আছে? তারপরে এই বিষয়টা রেগুলার উইকলি ইনকাম, মানে আমাদের প্রতি সপ্তাহে যেন ইনকাম থাকে, কোনো একটা সপ্তাহ যেন ইনকাম না থাকে, মানে ইনকাম যেন হয়, এইটা নিয়ে কি করা, আপনাদের সিটিং নেওয়া, কিভাবে আমার রেগুলার ইনকামে আসা যায়, সেটা বুঝছেন কিনা? এরপরে ড্রিম লাইন সিটিং, ড্রিম লাইনকে কিভাবে সিটিং দিতে হয় এটা আপনার শিখতে হবে, কিভাবে কথা বলতে হবে এবং লার্ন টু আর্ন, এই সম্পর্কে আমাদের আপনাদের কাছ থেকে সিটিং নিতে হবে। কেন আমরা শিখবো, কেন শিখলে ইনকাম হবে, রাইট কিনা? Yes. না শিখলে ইনকাম নাই আমাদের এই সিস্টেমে, শিখতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে এরপরে এই যে ফরেস্টটা যে ডুপ্লিকেশনের যে পাওয়ারটা, এটা আবার তাকে মনে করিয়ে দেওয়া এবং তার কাছ থেকে জেনে নেওয়া, ঠিক আছে? যখন আপনি বলতে যে কথা আছে না, আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি আমি মনে রাখি, আমি অনুশীলন করি, আমি শিখি, যখন আমি শিখাই তখন আমি কি হই, এক্সপার্ট হই। তাহলে এই বিষয়ে আপনি এক্সপার্ট হয়েছেন, এখন কি টিমকেও কি এক্সপার্ট করতে হবে এবং ডুপ্লিকেশনের পাওয়ারটা নিয়ে আবার স্যারের সাথে বসতে হবে। কারণ আমাদের কাজই হচ্ছে কি ডুপ্লিকেশন করা এবং 90 ডেজ সম্পর্কে আবার অ্যানালাইসিস করা এবং নিজের সেলফ ডেভেলপমেন্ট করা, মানে নিজের দক্ষতা বৃদ্ধি করা নিয়ে আবার স্যারের সাথে কি বসা। এটা নিয়ে 2-3 দিন এই করতে হবে, কারণ নিজের ভুল ত্রুটি কিন্তু নিজে জানি না, এটা আপনাদের কাছ থেকেই কিন্তু সংশোধন করতে হয়। আমি যদি জানি আমি কি ভুল করতেছি, আমি কি সেটা করবো না, তার মানে আমি জানি না বিধায় আমি কিছু ভুল করতেছি। যেমন এই ট্রেনিং এ অনেকের আপলাইনের আসার আগে গ্রিন লাইন চলে আসছে, এখন উনি তো বোঝে নাই যে এটা কি ওনার ফল কিনা, তাহলে ওনার কারেকশনটা কি করে দেবে, আপলাইন, ঠিক না? এই সেলফ ডেভেলপ নিয়ে আপনাদের সাথে বসতে হবে, এগুলো নিয়ে বসাবসি প্রতিনিয়ত আমাদের করতে হবে, হ্যাঁ, চালিয়ে যেতে হবে। এরপরে আমাদের ড্রিম লাইন সিটিং আবার কিভাবে দিতে হয় এবং এই বিষয়ে আমাদের প্রতিনিয়ত এই করতে হবে। এখন 90 দিন তো শেষ, এখন আমাদের কাজ কি? 90 দিন শেষ হওয়ার পরে কাজ কি? 90 দিন পর্যন্তই আমরা শিখবো না, এরপর আর শেখা নাই, এরপরেও শেখা আছে। এই 90 দিনের পরে আমাদের এই যে টিম এস্টাবলিশ সম্পর্কে আমাদের কি করতে হবে, প্রতিনিয়ত টিম কিভাবে এস্টাবলিশ করা যায় সেই সম্পর্কে আমাদের কিন্তু প্রতিনিয়ত কি দরকার, রাইট কি না? পুরো এই
সেশনটা এইটাই যদি একটা ব্যক্তিকে এর ভিতরে নিয়ে আসা যায়, আমার 4 জন ব্যক্তির টার্গেট, ওই 4 জন ব্যক্তিকে যদি নিয়ে আমি 90 দিন কমপ্লিট করি, তাহলে আপনি একটু মানে চিন্তা করেন, মনে মনে মানে চোখটা বন্ধ করে ভাবেন আপনার টিমটা কোথায় যায়। বিষয়টা বুঝছেন কিনা? ইয়েস আমরা সবাই কি আসলে 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানের মধ্যে থাকতে পারবো? ইয়েস এটা কি আসলে আমাদের জন্য কার্যকর? ইয়েস মানে 90টা দিন যদি আপনি ওই অফিসমুখী হন, আপনি আর এই অফিস ছাড়া কোনো কিছু ভালো লাগবে না। রাইট বিষয়টা বুঝছেন কিনা? তখন আপনার রক্তে মাংসে এটার সাথে কি ম্যাগনেসিয়াম মিশে যাবে। বিষয়টা হচ্ছে Yes. যখন আপনার মিশে যাবে, আপনার টিমের 4 জনের হবে এই সেম অ্যাপ্লিকেশনটা, তখনই খেলা ঘুরে ঘুরে যাবে যাবে। বিষয়টা বুঝছেন? ইয়েস তাহলে আমরা সবাই কি ডায়মন্ড হব? ইয়েস একমাত্র রেডি ফাসারি ডায়মন্ড হবে, আর কেউ হবো না? সবাই হবে আমরা সেটা ডায়মন্ড হব? ইয়েস Yes. আমরা এই 90 দিনকে যদি আমরা প্রপার ভাবে ফলো করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ডায়মন্ড গোল সেটআপটা আমরা খুব শীঘ্রই করে ফেলতে পারবো। ইনশাআল্লাহ বিষয়টা বুঝছেন? ইয়েস তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে আমার এই পুরো ট্রেনিং সেশনটা কন্টিনিউ করার জন্য, আপনাদের সকলের জন্য এবং আমাদের উপস্থাপনের জন্য আরেকটা কড়াকড়ি করতে চাই।